সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 10। অনুশীলনী 10 নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সো একটু ধৈর্য সহকারে দেখেন। ফার্স্টে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব, এরকম একটা চার্ট আছে আপনাদের। চার্টটা অবশ্যই মুখস্থ রাখবেন। সাইন, কস, ট্যান, কট, নাকি? এই যে সরি, একটু বড় করে নিই। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হইল আপনার 1/2 হাফ। 45 ডিগ্রির মান 1/√2। 60 ডিগ্রির মান √3/2। ঠিক আছে, √3/2। একটু দেখেন, চমক আছে এখানে, চমক। এই যে দেখেন কজের মানটা কি হবে? এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে যাবে, আর এটা ঠিক থাকবে। মনে রাখবেন, এই কর্নারটা এদিকে নিয়ে আসবেন। এই যে √3/2 এদিকে হবে 1/√2, এদিকে হবে 1/2 হাফ। এরপরে আছে আপনার 10। 10 এর সূত্র হইল 1/√3, এখানে হবে 1, এখানে √3। এরপরে কটের ক্ষেত্রে এটা এদিকে নিয়ে আসবেন √3, এদিকে 1 1 থাকবে, আর এটা এদিকে চলে আসবে 1/√3। ঠিক আছে, এই চার্টটা আপনাদের মুখস্থ করতে হবে। টেকনিকটা কি, আমি একটু টেকনিকটা বলি। ফার্স্টে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2। এই যে √3/2। ঠিক আছে, কজের ক্ষেত্রে এটা এদিকে চলে আসবে, এদিকে আসবে √3/2, এনে 1/√2, আর এখানে এই যে হাফ চলে আসবে। টেনের ক্ষেত্রে 1/√3, এনে 1 দিবেন, আর এখানে √3 দিবেন। 60 ডিগ্রিতে √3 দিবেন। কটের ক্ষেত্রে √3 30 ডিগ্রিতে চলে আসবে, 1 ঠিক থাকবে, আর 1/√3 দিকে চলে যাবে। ঠিক আছে, আর কিছু সূত্র আছে, যেমন আপনার সাইনের একটা সূত্র আছে। সাইন ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখার টেকনিক হলো, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, সাগরতে সাইন, লবণতে লম্ব, আছেতে অতিভুজ। তার মানে সাইন ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এরপর হলো আপনার কজ ইজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। কবরে ভূত আছে, ভূত আছে। আপনারা মনে রাখবেন, কবরতে খজ, ভূততে ভূমি, আছেতে অতিভুজ। এরপর আপনার টেন ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি। এটা হবে টেন লম্বা ভূত। টেনতে টেন, লম্বতে লম্ব, ভূততে ভূমি। ঠিক আছে, ভূততে ভূমি, ঠ্যাং লম্বা ভূত। মনে রাখবেন। ঠিক আছে, তিনটে সূত্র মনে রাখার একটা টেকনিক দিলাম। এখন দেখেন, আরো বেশ কয়েকটা সূত্র আছে। যেমন আমরা জানি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ক্লাসটা একদম মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখেন। আশা করি ম্যাথ বলতে কি, ম্যাথ হইলো বেসিক। আশা করি আজকের ক্লাসটা দেখার পরে এখান থেকে যে কোনো ভাবে প্রশ্ন করুন, যে কোনো সৃজনশীল আকর্ষক আপনি 10-এ 10 পাবেন। ঠিক আছে, এরপরে লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, আর ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, এটা আপনার এই টেকনিকটা আপনাদের মনে রাখতে হবে। এই টেকনিকটা আপনাদের কি করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, এখন চলে আসি আমরা মূলত
সৃজনশীলটা আমাদের মানে বেসিক ট্রিক কি মূলত আমি একটু দেখাই। মনে করেন এই একটা ত্রিভুজ, আমাদের এই যে সূত্রটা, এই সূত্রগুলো ইউজ হয় মূলত এই অধ্যায়টা ডিপেন্ড করে মূলত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এই ত্রিভুজটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার এই অধ্যায় শেষ 50% কমপ্লিট। মনে করেন এটা একটা এ বি সি একটা ত্রিভুজ, আমি এই কোণটা ধরলাম, এই কোণটা ধরলাম। এই কোণের ক্ষেত্রে আপনার লম্ব কোণটা হবে, মনে রাখবেন এই কোণের ক্ষেত্রে বিপরীতে যে বাহুটা আছে এটা বলে বিপরীত বাহু, বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহু কি বলি? লম্ব বলি। মানে কোণের বিপরীতে কি? কোণের একবার সম্পূর্ণ বিপরীতে, মানে কোণের সাথে এই বাহুর কোনো সম্পর্ক নাই। দেখেন এই যে এ বি বাহুটা কি কোণের সাথে সম্পর্ক আছে? না। এই যে কোণের সাথে রিলেটেড আছে এই বাহুটা এবং অতিভুজ রিলেটেড আছে। এই বাহুটা সম্পূর্ণ বিপরীতে, কোণের সম্পূর্ণ বিপরীতে, তাহলে বিপরীত বাহু, বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু এটা বলে কি? কোণের সাথে রিলেটেড, ভূমি বরাবর যে বাহুটা আছে এটা বলে সন্নিহিত বাহু বা ভূমি। আড়াআড়ি যে বাহুটা থাকবে এটা বলে সবসময় অতিভুজ। সবসময় কি বলে? অতিভুজ বলে। তাহলে আমরা বুঝলাম এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এখন কোনটা যদি এইটা বিবেচনা করা হয়, মনে করেন এই যে দেখেন কোনটা এটা বিবেচনা করা হলো, আপনারা একটু দেখেন, ভালো করে দেখেন। এখন এদিক দিয়ে নিই, এ বি সি ত্রিভুজ, এই যে কোণটা ধরলাম, এই কোণের ক্ষেত্রে এটা কি? লম্ব, এটা ভূমি। কেন লম্ব? কারণ এই কোণের বিপরীতে আছে এই বাহুটা। এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে, আগে এটা লম্ব ছিল, এখন কিন্তু এটা লম্ব হয়ে গেছে, নিচেটা লম্ব হয়ে গেছে। কেন লম্ব হয়ে গেছে? কোণ বিবেচনা হয়েছে এটা। এই কোণের বিপরীতে এটা হচ্ছে বিপরীত বাহু, যেটা বলে লম্ব। কোণের সাথে রিলেটেড সোজা যে টানটা থাকবে এটা বলে ভূমি, আর আড়াআড়ি যে টানটা থাকবে এটা সবসময় কি বলে? অতিভুজ। এখন একটু প্রশ্ন করি যে এই ত্রিভুজটার ক্ষেত্রে কেন্দ্র করে কিন্তু পুরো অধ্যায়টা টপিকসটা আলোচনা করছি। কিভাবে আলোচনা করছে আমি একটু দেখাই। মনে করেন আপনারা বললো যে এই যে ত্রিভুজটা আমরা একটু বিবেচনা করি, আপনাকে এটা বললো যে এটার মান 10 সেন্টিমিটার, এটার নাম হচ্ছে এটা হচ্ছে যে 300, ঠিক আছে? এটা 10, এটা 300, সরি এটা 100, এটা 300। এবিসি ত্রিভুজ, এই বাহুটা কত দিলাম? 300, আর এটা কত? 100। এখন আপনারা বললো এটার মান নির্ণয় করতে। সো দেখেন তো এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা সূত্র করতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখানে লিখতে পারেন আপনি, হ্যাঁ, এই যে এ বি এসি না, এসি অতিভুজ, এসি স্কয়ার ইজ ইকুয়াল এবি স্কয়ার, এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, বিসি স্কয়ার। কেন? কারণ এই যে দেখেন অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা হলো অতিভুজ এসি, এই যে দিলাম এসি স্কয়ার ইজ ইকুয়াল লম্বকে এটা এবি, এই যে এবি স্কয়ার প্লাস ভূমিকে বিসি, বিসি স্কয়ার, ঠিক আছে? সো একটু দেখেন আমি মানটি বসাই দিই। এবির মান কত? 100 স্কয়ার প্লাস, আচ্ছা আর একটু ছোট করে নেই, 100, আর এখানে নেই 20, নেন 20 নেই, ছোট করে নেই, এখানে 10 নেই, এখানে 20 নেই, 20 স্কয়ার। তাহলে কত হইতেছে? 10 10 100 প্লাস 20 20 400, তাহলে টোটাল হইতেছে আমার 500। এখন বলে যে এস এর মান নির্ণয় করেন, মানে অতিভুজের মান নির্ণয় করেন। আমি মানটা কার পাইছি? এস স্কয়ারের মান পাইছি, এস স্কয়ারের মান পাইছি। সুতরাং এস ইজ ইকুয়াল রুট ওভার 500। এস ইজ ইকুয়াল কি? রুট ওভার 500, ঠিক আছে? আপনারা চাইলে 500 রুট করতে পারেন। 500 রুট করলে আপনার মানটা চলে আসবে। আমি দেখাই 500 রুট করলে কত হয়। এই যে রুট 500, 500 রুট 22.36, 22.36, 22.36, ঠিক আছে? এখন মনে করেন আপনার এই পয়েন্টে চলে আসছে। এখন মনে করেন লম্বের মান বের করতে বলো, এবি এর মান বের করতে বলো, তাহলে কি করবেন? এবি এর মান বের করলে আপনারা এই কাজটা করতে পারেন। এই যে এটা তো লম্ব না, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, তাহলে লিখবেন লম্ব স্কয়ার সমান অতিভুজ
স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজের মান কত? 22.36, 22.36 হোল স্কোয়ার মাইনাস ভূমির মান কত? ভূমির মান 10 স্কোয়ার। তাহলে কি থাকে দেখেন, 22.36 সামথিং কিছু ছিল, আমরা 500 রুট করে পাইছিলাম 22.36। এখন যদি এটা আবার বর্গ করি তাহলে পাবো 500 মাইনাস 10 10 100, 400। সুতরাং লম্ব ইজ ইকুয়াল কত? লম্ব ইজ ইকুয়াল, এই যে স্কোয়ার আছে তাহলে দিতে হবে রুট 400, 20 20 400, আনসার এগুলো 20, আনসার কি 20। ঠিক আছে, আনসার পাইলাম 20। এখন আবার দেখেন, যদি আমাকে বলে এই যে 10 এর মান নির্ণয় করো, 20 এর মান নির্ণয় করেন, তাহলে কেমনে নির্ণয় করবেন? 20 এর মানের ক্ষেত্রে আমি একটু দেখাই, এটা কেটে দিলাম, আমি লিখতে পারি 20 স্কোয়ার মানে 20 মানে কি ভূমি স্কোয়ার, এই যে ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ কাটা এসি, এসি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব কাটা এবি স্কোয়ার, এস এর মান কত? 22.36 হোল স্কোয়ার মাইনাস এবির মান কত? 20 স্কোয়ার। 22 এর যদি স্কোয়ার করেন তাহলে পাবেন 500 মাইনাস 20 20 400। আপনারা যখন স্কোয়ার করবেন তখন কিন্তু সামান্য পরিমাণ মান কম আসতে পারে, 500 সামান্য পরিমাণ কম আসতে পারে। কেন কম আসবে? কারণ আমি যখন এখানে 500 এর রুট করছিলাম তখন 22.36 এর পরে কিছু মান ছিল, আমি এটা নেই নাই। ঠিক আছে, আপনারা পুরো মানটা নিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আপনি পাবেন 500 মাইনাস 400, তাহলে থাকে কত আপনার 100। এখন কার মান বের করেন? BC এর মান। সুতরাং BC ইজ ইকুয়াল রুট 100, 10, 100 রুট করলে কত? 10। তাহলে আমার এটা মান কত আসলো? 10। আমি কিন্তু প্রুফ করলাম। ঠিক আছে, এখন মনে করেন এই মানটা আমরা এই সূত্র না ব্যবহার করি, এই সূত্রগুলো ব্যবহার করব। এই সূত্রগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কি আসবে, কি আসতে পারে একটু দেখাই। আপনি মনে করেন এখানে এব এর মান আছে, আমি এই টোটাল মানটা মুছে দিলাম, মুছে দিয়া এখানে দিলাম 30 ডিগ্রি। কত ডিগ্রি দিলাম? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি, যা ইচ্ছা তাই থাকতে পারে। আমি 30 ডিগ্রি দিলাম। আমি কি দিলাম? 30 ডিগ্রি। একটু চেষ্টা করবেন মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য। এটা যদি বুঝতে পারেন, বেসিকটা যদি বুঝতে পারেন, ডাকের অঙ্ক যে কয়টা আছে সব দিয়ে পারবেন। আমি ডাকের অঙ্কগুলো বুঝাই দেবো। ঠিক আছে, সো এখন দেখেন আমি এখানে 30 ডিগ্রি দিলাম, এটা 20 মিটার। সো এই কোণের বিপরীতে আছে এটা, তার মানে এটা লম্ব, এটা কি লম্ব, এটা ভূমি। এই যে বাহুটা, এই যে বাহুটি, এই বাহুটি কি ভূমি। ঠিক আছে, এই বাহুটি ভূমি, এটি অতিভুজ। এখন আমারে বের করতে হবে কার মান? ভূমির মান। তাহলে দেখতে হবে ভূমি এবং লম্বের সাথে কোন সূত্র আছে। ভূমি এবং লম্বের সাথে আছে tan এর সূত্র, tan ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি। তো আপনারা সাজাইবেন কিভাবে? লিখবেন যে এখানে একটু দেখেন, আমি সরাসরি নির্ণয় করি, পরে সরাসরি দেখাই দিচ্ছি। তাহলে আমি কি লিখতে পারি? tan ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি। সরি, tan কোণ দিতে হবে, tan কি কোণ? AC B কোণ, AC B কোণ। কেন সি মাসে রাখলাম? কারণ কোণটা সি বিন্দুতে আছে। যদি সি বিন্দুতে থাকে তাহলে লিখবেন AC B কোণ, যদি কোণটা এখানে থাকতো লিখতেন CAB কোণ বা BAC কোণ। মানে যে জায়গায় কোণটা আছে কোণটারে আপনার মাঝে রাখতে হবে, অপরটারে আপনার কোথায় রাখতে হবে? মাঝখানে রাখতে হবে। বা tan ACB কোণ, ACB কোণের মান কত? ACB কোণের মান হলো 30 ডিগ্রি। তাহলে আমি এখানে বসাই দিব 30 ডিগ্রি ইজ ইকুয়াল লম্ব কেটা? AB, দিলেন AB, ভূমি কেটে BC, BC। ঠিক আছে, বা দেখেন tan 30 ডিগ্রি মান কত? এই যে tan 30 ডিগ্রি মান কত? 1/√3। এই যে 1/√3, তাহলে আমরা tan 30 ডিগ্রি জায়গায় বসাই দিব 1/√3 ইজ ইকুয়াল AB, AB কেটা 20, 20, BC এর মান কত? নাই BC এর মান বসাই দিলাম 20। এখন দেখেন এদিকে যদি আমি নিয়ে আসি, এখন কি করব? আড়াআড়ি গুণ করব। আমার মান কার বের করতে হবে? BC এর মান। আমি BC দিয়ে 1 রে গুণ করে ফার্স্টে নিয়ে আসব, এরপর এটাতে গুণ করব। তাহলে আমি লিখতে পারি BC ইজ ইকুয়াল 20√3
3, 20√3 মানে এটার মান কত ছিল? 10 না? 10 ছিল। ঠিক আছে, আমার আগে যখন প্রুফ করছিলাম তখন 10 ছিল। এখন দেখি তো আমরা 20 রে √3 দিয়ে গুণ করি। 20 রে √3 দিয়ে গুণ, √3 গুণ 20। একটু সমস্যা হইতেছে, আমি আবার দেখাই। এটা কত ছিল? 20, এটা ছিল 10 নাকি? দেখাইতেছি দাঁড়া। সরি, মানটা আমি কি করছিলাম, এটা আন্দাজে নিছিলাম যখন অতিভুজ স্কয়ারের সূত্র প্রয়োগ করছিলাম। ঠিক আছে, সো আন্দাজে নিছিলাম, যার কারণে এখানে প্রুফ করতেছেন। আমি পরে আবার প্রুফ করে দেখাইতেছি ওইটা। সো দেখেন এখানে আমার কত আসে, ভূমির মান আসে কত? √3 দিয়ে 20 এর গুণ, 1 দিয়ে 20 এর গুণ, তাহলে 20 20√3। আমি এটা রেখে দিলাম 20√3, যেটা বাংলা আপনি পাবেন 34 পয়েন্ট সামথিং। ঠিক আছে, আচ্ছা এখন মনে করেন আপনারা বললো যে এটা আছে, এটা আছে, এটার মান বের করবেন। তো এটা 20√3 আগের মানের সাথে কেন মিলে নাই? আগে 10 ছিল, আগে কেন মিলে নাই বলি, কারণ আগে তো আমি কোণ ধরি নাই, কোণ ধরে অঙ্ক করি নাই। ঠিক আছে, আমি নির্দিষ্ট একটা মান ধরে নিয়েছিলাম, ধরে নিয়ে আমি অতিভুজের স্কয়ারের সূত্র প্রয়োগ করছিলাম, যেটা আপনার কোণের ক্ষেত্রে মিলে না, কিন্তু কোণের দ্বারে আবার কি করতে পারবেন, আপনার এই সূত্র প্রয়োগ করলে মিলে যাবে। সো দেখেন আমি 20√3, এই 20√3 রে এটা ধরে আমার বললো এটা মান বের করতে। এখন এটা মুছে দিলাম, এটা 20 ছিল, আমি টার্গেট রাখি, এটা 20 ছিল। এখন আমরা কি বললো যে এই বাহুটা ধরে এটার মান এস এর মান বের করবেন। সো এখানে 30 ডিগ্রি কোণ আর একটা বাহু দেওয়া আছে, যদি দুইটা বাহু থাকতো এনে 20 ধরতাম, তাহলে আমি এই সূত্র প্রয়োগ করতে পারতাম, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কিন্তু অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সূত্র আমি প্রয়োগ করব না, আমি কি করব, এই যে সাইন cos tan দিয়ে বের করব। এখন দেখেন এটা ভূমি, এটা অতিভুজ, ভূমি এবং অতিভুজের সাথে কার রিলেটেড? cos, ভূমি বাই অতিভুজ। সো আমি এনে লিখব cos AC কোণ ইজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, বা cos AC কোণের মান কত? 30 ডিগ্রি, এখানে দিব 30 ডিগ্রি, ইজ ইকুয়াল ভূমির মান কত? ভূমিকাটা বেসি, বসাই দিলাম বেসি, অতিভুজকে এসি দিলাম এস, বা cos 30 ডিগ্রির মান কত? দেখেন cos 30 ডিগ্রির মান √3/2, এই যে cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে এখানে বসাই দিব √3/2 ইজ ইকুয়াল বিসির মান কত? 20√3, বসাই দিলাম আমি 20√3 ইকুয়াল এস ডিভাইডেড বাই কি এস। এখন আমি কি করব দেখেন, আমার মান বের করতে হবে এসি, এসি তে √3 গুণ করব, এটাতে এটারে গুণ করব। তাহলে আমি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ মানে একুনাকুনি গুণ। এসি তে √3 গুণ করলে √3 এসি ইজ ইকুয়াল √2 দিয়ে 20 রে গুণ করলে তো 20 দুগুণে কত? 40√3, 40√3, বা এসি ইজ ইকুয়াল কি হইতেছে আপনার 40√3 ভাগ, এদিক দিয়ে গুণ আছে, এদিক দিয়ে আসলে ভাগ 3, 3 কেটে দিতে হয় কত? 40। সুতরাং এস ইজ ইকুয়াল কত? 40। এর মান কত আসলো? 40। এর মান কত ছিল? 20। এখন আমি একটু প্রুফ করি আপনাদের, আমি এই সূত্রগুলো দিয়ে প্রুফ করি এখন। সো যদি প্রুফ করতে চাই, এটা 40 আসছে না, তো মনে করেন এটার মান ছিল 20, এটা 20√3, এটা 40, কেমনে আসছে দেখেন। আমি এই যে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, আমি লিখতে পারি অতিভুজের মান বের করব, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্বকে এটা এবি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা একটু প্রুফ করে দেখে, এটা 40 না, 40 স্কয়ার ইজ ইকুয়াল লম্বকে, অথবা আপনার ধরেন এটা অতিভুজের মানই বের করি, আমি অতিভুজের মান বসাই দিই, রেখে এটা এসি, এসি স্কয়ার ইজ ইকুয়াল লম্বকে এবি, এবি স্কয়ার প্লাস ভূমিকে বিসি, বিসি স্কয়ার। এবির মান কত? 20, 20 স্কয়ার
প্লাস বিসির মান কত 20√3 হোল স্কয়ার 20 বিষম কত 400 প্লাস 20 দিয়ে যদি 20 রুট করলে 400 ইন্টু রুট স্কয়ারে কাটলে 3 মানে এখানে কি করছে দেখেন এই যে 20√3 রুট স্কয়ার না আমি লিখতে পারি 20 স্কয়ার ইন্টু √3 স্কয়ার ঠিক আছে এই স্কয়ারটা 20 কে দিতে হবে √3 কে দিতে হবে 20 স্কয়ার করলে হয় 400 আর রুট স্কয়ারে কেটে দিলে 3 এই যে 400 ইন্টু 3 তাহলে আবার কি থাকতেছে দেখেন 400 প্লাস 3 400 কত 1200 3 4 1200 তাহলে আমার থাকে কত 1600 সুতরাং এসি স্কয়ার সমান কি পাইলাম 1600 বা এসি ইজ ইকুয়াল √1600 কেন √1600 এদিক দিয়ে স্কয়ার ওদিক দিয়ে গেলে কি হবে রুট হবে সুতরাং এসি ইজ ইকুয়াল 40 আপনারা যদি 40 এর রুট করেন বা 1600 এর রুট করেন তাহলে 40 পাইতেছেন এই যে 1600 রুট 40 ঠিক আছে 40 আসতেছে তার মানে আমার এটা প্রুফ হয়ে গেছে এখন এটা ঠিক আছে কিনা এটা একটু প্রুফ করি সো এটাকে একটা লম্ব এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ সো লম্ব ভূমি অতিভুজ আমরা লম্ব ভূমি অতিভুজের সূত্র প্রয়োগ করব আমি কার মান বের করব লম্বের মান বের করব তো লম্ব স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার প্রুফ করে দেখাই লম্ব স্কয়ার সমান লম্বকে এটা এবি তাহলে লিখতে পারি সরাসরি এবি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার অতিভুজকে এসি এসি স্কয়ার মাইনাস ভূমিকে বিসি বিসি স্কয়ার একটু দেখেন এসি এসির মান কত 40 দিলাম 40 হোল স্কয়ার মাইনাস বিসি বিসির মান কত 20√3 হোল স্কয়ার ঠিক আছে 40 এর রুট করলে হয় 1600 মাইনাস 20 এর রুট করলে হয় 400 মানে 20 এর স্কয়ার করলে হয় 40 এর স্কয়ার করলে হয় 1600 20 এর স্কয়ার করলে হয় 400 ইনটু রুট স্কয়ারে কাটলে থাকে কত 3 এটা একটু আগে আমি দেখাইলাম ঠিক আছে তাহলে আমার কি থাকতেছে 1600 মাইনাস 3 4 1200 তাহলে তাই কি 1600 থেকে 1200 বাদ দিলে থাকে 400 400 সুতরাং এ বি ইজ ইকুয়াল কি হবে এই যে স্কয়ার আছে ধরেন এ বি ইজ ইকুয়াল 400 ধরি এ বি স্কয়ার সমান 400 তাহলে এ বি ইজ ইকুয়াল কি এদিক দিয়ে স্কয়ার ওদিক দিয়ে চলে রুট রুট 400 তোমার থাকে কত 20 400 এর রুট করলে কত হয় 20 তার মানে আমার এটা প্রুফ হয়ে গেছে এটা প্রুফ হয়ে গেছে ঠিক আছে এখন আমি এটা প্রুফ করি এটা প্রুফ করি একটা কথা মনে রাখবেন আমি আপনাদেরকে বলি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু যে বিষয়টা হলো এই যে বেসিকটা আপনারা যদি এখানে আমাদের চ্যানেলের নাম এডুভার্স শামিম আমার আইসিটির জন্য আরেকটা চ্যানেল আছে শামিম আইসিটি ল্যাব বিডি আপনারা যারা এসএসসি পরীক্ষা করে ইন্টারমিডিয়েট উঠবেন আইসিটির জন্য কোনো চিন্তা নাই জাস্ট প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা বা দুইটা করে ক্লাস দেওয়া আছে একটা বা দুইটা ক্লাস করলে আপনার প্রত্যেকটা অধ্যায় শেষ ঠিক আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ওইটা সাবস্ক্রাইব করে ওটার প্লেলিস্টে ঢুকে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারবেন প্রত্যেকটা ক্লাসের অধ্যায় বাই অধ্যায় ক্লাস দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা কি করতে পারি এটা প্রুফ করবো না এটাকে ভূমি এটা অতিভুজ এটাকে লম্ব তারপরে লিখতে পারি বিসি স্কয়ার সমান লম্বকে এসি এসি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান এই যে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মানে লম্ব স্কয়ার না অতিভুজকে এসি এই যে এসি স্কয়ার দিলাম মাইনাস লম্ব স্কয়ার লম্বকে এটা এবি এবি স্কয়ার ঠিক আছে এসির মান কত এসির মান 40 দিলাম 40 হোল স্কয়ার মাইনাস এবির মান কত 20 20 স্কয়ার সো দেখেন 40 এর স্কয়ার করলে হয় 1600 মাইনাস 20 এর স্কয়ার করলে কত 20 বিষম 400 1600 থেকে 400 যদি আমি বাদ দিই তাকে কত টোটাল 1200 1200 সুতরাং বিসি ইজ ইকুয়াল কি নিতে পারে √1200 √1200 কেমনে নিছে √1200
এই যে দেখেন আপনার এই যে স্কোয়ার, আমার তো বিসির মান বের করতে হবে। এই 1200 কিন্তু বিসির হোল স্কোয়ারের মান। আমি বিসির সমান কি নিব? এই যে স্কোয়ারটা ওই দিক দিয়ে রুট করে দেব। স্কোয়ার যদি সমানের ওই দিক দিয়ে যায় তাহলে কি হবে? রুট হবে। ঠিক আছে? বা বিসি ইজ ইকুয়াল, এখন এটার আমরা 1200 যদি রুট করি দশমিকে চলে আসবে। আমি 20 রুট 3 প্রুফ করব। 20 রুট 3 প্রুফ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, 1200 কে 3 দ্বারা ভাঙার চেষ্টা করি। তাহলে লিখতে পারি 400 ইনটু 3, 400 ইনটু 3, 3 4 1200। ঠিক আছে? কেন ভাঙছি? কারণ এখন এটা রুট দিয়ে দিবে। এখন দেখেন 400 এর যদি রুট করে হয় কত? 20 20 400, আর এই যে রুট 3 এর রুট করলে আমি রুট 3 রেখে দিলাম, 20 রুট প্রুফ হয়ে গেছে। ঠিক আছে? একদম প্রুফ হয়ে গেছে। এখন আমরা দেখব যদি উপরের কোণটা ধরি, উপরের কোণটা ধরি, উপরের কোণটা ধরি কি এটা প্রুফ করতে পারি কিনা, অন্য একটা মান দিয়ে ধরি। উপরের কোণটা থাকলে কি হবে? আপনার মনে করেন এরকম একটা মান আছে যে এই যে ত্রিভুজটা, এটারে ধরলো, অথবা আগেরটার মতো করে রাখি। এই যে এটা 60 ডিগ্রি ধরলাম, এ বি সি। কত ডিগ্রি ধরলাম আমি? মান 60 ডিগ্রি। ঠিক আছে? এ বি সি 60 ডিগ্রি। এখন মনে করেন আমার মান আছে, এটার মান মনে করেন 20 মিটার। অতিভুজের মান আছে আমার, বিসি এবং এবির মান বের করবো। কার মান বের করবো? বিসি এবং এবির মান বের করবো। কেমনে করবো দেখাই আপনাদের। এখন দেখেন এই কোণের ক্ষেত্রে বিপরীত বাহু কোণটা এবি, এই যে বিসি, তাহলে বিসি হলো লম্ব, বিপরীত বাহুকে লম্ব বলে। আর বাহুর সাথে রিলেটেড সোজা বাহু কোণটা এই যে এবি, এবি হলো ভূমি, এটার বলে অতিভুজ। ঠিক আছে? সরাসরি মনে রাখবেন কোণের বিপরীতে যে বাহু আছে ওটার বলে লম্ব, আর কোণের সাথে রিলেটেড যে বাহুটা থাকে এটা ভূমি বরাবর থাকে অথবা লম্ব বরাবর, কোণের সাথে রিলেটেড যেটা ওটার বলে ভূমি। আর আড়াআড়ি যে বাহুটা থাকে ওটার বলে অতিভুজ। ঠিক আছে? ওই বাহুটাকে কি বলে? অতিভুজ বলে। তো এখন দেখেন আমরা এখানে মনে করেন লম্বের মান বের করব। সো অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান বের করবো। তার মানে আমার দেখতে হবে অতিভুজ এবং লম্বের সাথে কার রিলেটেড, কার সম্পর্ক আছে। অতিভুজ এবং লম্বের সাথে মিল আছে, অতিভুজ এবং লম্বের সাথে মিল আছে কার? সাইনের। সাইন সমান লম্ব বাই অতিভুজ, সাইন সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমি নিতে পারি সাইন কি কোণ? বি এ সি কোণ অথবা সি এ বি কোণ। বি এ সি কোণ ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। বা সাইন বি এ সি কোণের মান কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইজ ইকুয়াল লম্ব, লম্ব কেটা? বিসি, বিসি অতিভুজকে এসি, এস, বিসি বাই এস। বা সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2। আপনারা এই চারটা মুখস্থ করবেন, এই সূত্রগুলো মুখস্থ করে রাখবেন। ফার্স্টে মুখস্থ করবেন, ফার্স্টে নোট করে মুখস্থ করে তারপর অঙ্কগুলো করবেন। ক্লাসটা পুরোটা দেখবেন, দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। আমি বসাই দিলাম √3/2। সাইন 60 ডিগ্রির জায়গায় √3/2 বসাবেন। আর বিসির মান কত? বিসির মান নাই, আমি বিসির মান বের করব। বিসি দিলাম, এসির মান কত? 20 দিলাম, 20। ঠিক আছে? বা এটাতে এটা রাখুন, এটাতে এটা রাখুন। 2 তে যদি বিসি গুণ করি 2 বিসি ইজ ইকুয়াল 20 দিয়ে √3 গুণ করলে 20 √3। ঠিক আছে? 20 √3। এখন দেখেন আমি কার মান বের করবো? বিসির মান বের করবো। সুতরাং বিসি ইজ ইকুয়াল 20 √3 ভাগ, যে দিক দিয়ে 2 গুণ আছে ওই দিক দিয়ে গেলে হবে ভাগ। আমরা জানি এদিক দিয়ে গুণ ওই দিক দিয়ে গেলে ভাগ, তাহলে ভাগ 2, 2 দিয়ে কেটে দিলে থাকে কত? 10, 10 √3। আমার এর মান চলে আসলো কত? 10 √3, 10 √3। এখন আমার যদি বলে ভূমির মান, এবির মান বের করো, তা আপনি ইচ্ছা করলে এটাতে এটার মান বের করতে পারেন, এটাতে এটার মান বের করতে পারেন, অথবা ভূমি স্কয়ারের সূত্র লিখতে পারেন, ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমি প্রুফ করে দেখাইতেছি, দেখেন কি হবে। আমি কি করব? এখন আমি মনে করেন এটা ধরে এটার মান বের করব। এটা ভূমি, এটা লম্ব, এটা ভূমি। লম্ব এবং ভূমির সাথে মিল কার? 10 এর। আমি দিলাম 10 কি কোণ? সি এ বি কোণ বা বি এ সি কোণ,
বি এ সি কোণ, আমার যেহেতু এ কোণ ধরছি এ কোণটা মাঝে রাখবো, ইজ ইকুয়াল কি হবে লম্ব বাই ভূমি, মানে ঠ্যাং লম্ব ভূত, লম্বকে এ বি, ভূমিকে বিসি, বা টেন বি এ সি কোণের মান কত 60 ডিগ্রি, বসাই দিলাম 60 ডিগ্রি, ইজ ইকুয়াল এ বি, এই যে এ বি, বিসি, বিসির মান কত 10√3, 10√3, 10√3, ঠিক আছে, বা 10 60 ডিগ্রির মান কত, এই যে দেখেন 10 60 ডিগ্রির মান √3, 60 ডিগ্রির মান কত √3, তাহলে এখানে বসাবো √3 ইজ ইকুয়াল এ বি বাই 10√3, এ বি বাই 10√3। এখন আমার এটা একটা ভগ্নাংশ, এটাও কিন্তু একটা কি ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ মনে করবে, যেহেতু এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ কেমনে ধরতে পারি, এটার নিচে মনে মনে 1 ধরতে পারি, কারণ 1 তে √3 ভাগ করলে কোনো সমস্যা হয় না, √3 থাকে, ঠিক আছে। সো আমি একটা কাজ করব, এই 1 দিয়ে এবি রে গুণ করব, √3 দিয়ে 10√3 রে গুণ করব, আর আর গুণ, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, 1 দিয়ে যদি এবি রে গুণ করি তাকে এবি ইজ ইকুয়াল √3 দিয়ে 10 রে গুণ করলে 10√3 ইনটু √3, 10√3 ইনটু √3। আপনারা একটু কথা বলি, একটা 3 আমরা লিখতে পারি √3 ইনটু √3 সমান √3 স্কয়ার, রুট স্কয়ারে কাটলে থাকে কত হচ্ছে, যেমন আমরা লিখতে পারি a ইনটু a সমান a স্কয়ার, ঠিক সেম √3 ইনটু √3 সমান √3 স্কয়ার, রুট স্কয়ারে কাটলে 3, তাহলে আমরা এখানে নিতে পারি, তার মানে আমরা এখানে নিতে পারি 10 ইনটু 10 ইনটু 3, 30, এর মান কত চলে আসলো 30, কত চলে আসলো 30। আচ্ছা এটা তো এটা 30 বের করছে, এখন এটা তো এটা দিকে তো 30 হয় কিনা একটু প্রুফ করি। আপনারা এই বিষয়টা বেসিকটা খুব স্ট্রংলি যদি বোঝেন তাহলে দাগের অঙ্কগুলো আপনারা নিচে নিজে পারবেন, এমন দাগ না, আপনাদের দাগ অঙ্ক আসবে না, যে কোনো সৃজনশীল আসবে, তো যে কোনো সৃজনশীল আসুক আশা করি আনসার করতে পারবেন। তো এখন দেখেন আমি একটা কাজ করব, এইটা এবং এটা ধরবো, এইটা কি এটা ধরে, এটার মান কত আসছে 30 আসছে না, 30 আসছে, এবির মান কত আসছে 30 আসছে, আমি একটু প্রুফ করব, ঠিক আছে, আর বিসির মান কত ছিল 10√3, আমি একটু প্রুফ করব, কেমনে প্রুফ করব, আগে কিন্তু আমি এইটা দুইটা এটা করছি টেনের সূত্র ব্যবহার করে, এখন এটা অতিভুজ এবং এটি কি ভূমি, ভূমি এবং অতিভুজের সাথে মিল কাট cos, ভূমি বাই অতিভুজ, এখন cos-এর সূত্র প্রয়োগ করব, cos কোণটা কি বিএসি কোণ, বিএসি কোণ ইজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমিকে এবি, কারণ এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি, ভূমি সরি সূত্র লিখবো না, আমি সরাসরি ভূমি দেবো, ভূমিকে এবি, এবি বাই অতিভুজকে এসি, এস, বা cos বিএসি কোণের মান কত 60 ডিগ্রি, বসাই দেবো 60 ডিগ্রি ইজ ইকুয়াল এ বি বাই এসি, এসির মান কত 20, দিলাম 20, বা cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান কত আপনার জানতে হবে, cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হইছে, cos 60 ডিগ্রির মান হইছে হাফ, এই যে হাফ, এখানে cos এর জায়গায় বসাই দিব হাফ ইজ ইকুয়াল এবির মান কত, এবির মান নাই, আমি এবির মান বের করব, আর 20, এখন আর আর গুণ করেন, এ বি তে 2 রে গুণ করেন, 1 দিয়ে 20 রে গুণ করেন, তো গুণ করলে কি দেখতেছে 2ab ইজ ইকুয়াল 1 দিয়ে 20 রে গুণ করলে 20, অথবা দেখেন কি থাকে আপনাদের এ বি ইজ ইকুয়াল 20 ভাগ 2, কাটতে থাকে কত 10 থাকে নাকি, হ্যাঁ সরি, হ্যাঁ 20 ভাগ 2 আপনার থাকে কত 10, এর মান কত আসছে 10, আগে কত আসছেন, এখন দেখেন আমরা যখন cos এর মান বসাইছি তখন পাইছি আমরা 10, আবার যখন আমরা এই যে এখানে অতিভুজ এবং লম্ব ধরে কাজ করছিলাম, লম্ব বাই সরি আমরা একটু ভুল করছি, আমরা একটু ভুল করছি, এটা অতিভুজ এটা লম্ব ছিল, আর আমরা আগে কি করছিলাম এটা অতিভুজ আর এটা ভূমি ধরে করেছিলাম, ঠিক আছে, 20 দিয়ে যখন ধরবো তখন cos, তখন আমার মান কত আসছে আপনার 10 আসছে,
আগের ভুলটা আমরা একটু সংশোধন করি। 10 আসছে, 10 প্রুফ হবে। এখন আমি যদি এটা ধরে এটাতে করি, হ্যাঁ এটা ধরে এটাতে করি, তাহলে কি হইতেছে আমার 10 60 ডিগ্রি ইজ ইকুয়াল, আমি ভূমি ধরে করলাম কি cos AB বাই BC। হ্যাঁ cos ভূমি বাই ত্রিভুজ মান কত, cos 60 ডিগ্রি মান হাফ, আর 10 যখন ধরবো আমরা লম্ব বাই ভূমি, তো উপরে হবে আপনার লম্ব মানে 10√3, আর নিচে হবে কত এবি। আমরা তো লম্ব বাই ভূমি না, আমরা সূত্রটা ভুল লিখছিলাম, নিচে হবে এবি। আগের সূত্রটা একটু ভুল ছিল। হ্যাঁ এখন দেখেন 10 60 ডিগ্রি মান কত, আমি এই যে 10 এর প্রুফটা আবার করি, দেখেন 10 দে, এখন 10 দে করি, 10 দে করলে দেখেন কি হইতেছে, এটা কিন্তু 10 আসছে, আমি একটু প্রুফ করে দিই 10 দে। এটা ভূমি, এটা লম্ব, 10 সমান লম্ব বাই ভূমি, 10 কোণের মান কত আমার 60 ডিগ্রি, দিলাম 60 ডিগ্রি ইজ ইকুয়াল লম্বকে লম্ব বিসি, লম্ব বিসি আমরা আগে উপরে আছে এবি লিখেছিলাম, নিচে এবি, বা 10 60 ডিগ্রি মান কত 1/√3, 1/√3 ইজ ইকুয়াল বিসির মান কত 10√3, 10√3, এবির মান নাই, বের করুন। এখন দেখেন এই যে কোনাকুনি গুণ নাকি, কোনাকুনি গুণ, তো কোনাকুনি গুণ করলে তো আপনার আসতেছে কত 10/√3, 1/√3 is equal 10√3 by AB, BC by AB, ভূমি বাই সরি আবার ভুল করছি আমরা, লম্ব বাই ভূমি লিখবো না, তো লম্বকে এটা আর ভূমিকে এবি, বিসি বাই এবি, লম্ব বাই ভূমি, বিসির মান কত ভূমির মান 10√3 বাই হাফ। আর এখন দেখেন এটা গুণ করলে কিন্তু মিলতেছে না আপনার, এটাতে এটা গুণ করলে কত এবি ইজ ইকুয়াল 10 ইন্টু √3 ইন্টু √3, তাহলে আসে কত 30, √3 ইন্টু √3 সমান কি √3 ইন্টু √3 সমান 3, 3 সাথে গুণ করলে 10√3, একটা মান আমরা যখন যখন আমরা 10 দিয়ে করি তখন একটা মান আসতেছে 30, আর যখন আমরা cos দিয়ে করি, cos দিস ভূমি অতিভুজ বাই ভূমি, cos দিয়ে যখন নিছিলাম আপনার cos ভূমি বাই অতিভুজ এবি বাই AC, তখন আপনার মান আসতেছে 10। ঠিক আছে, এই মানটা কিন্তু এইভাবে মিলতেছে না। আচ্ছা সমস্যা নাই, আমরা আমাদের বেসিকটা শিখতেছি। এখন মনে করেন আপনাদের এই সূত্রটা যদি এরকম থাকতো, মনে করেন এখানে একটা মান আছে, আমি আরেকটু দেখাই, এই একটা ত্রিভুজ, হ্যাঁ এর মান আছে এ বি সি, মনে করেন এটা 60 ডিগ্রি, ঠিক আছে, আর এই যে বাহুটা এইখান থেকে এটা সি বিন্দু না ডি বিন্দুতে গেল, তো এইখানে আরেকটা বাহু হইলো মনে করেন 30 ডিগ্রি, এটার মান দিল 96 মিটার, এটা ডি বিন্দু। এখন আরেকটু ঝামেলা হলো না, মান কত দিছে 96 মিটার, সো এটা যদি 96 মিটার হয়, এখন আমরা বললো যে এখানে বিসির মান বের করেন এবং এবির মান বের করেন, এবি এবং বিসির মান বের করেন। আমার যদি কোনো কারণে এইটা 96 হইতো তাহলে কিন্তু আমি এটা বের করতে পারতাম এই কোণ দিয়ে, কিন্তু এখানে তো আমরা বলছে এই যে এখান থেকে এই পর্যন্ত 96 মিটার, আমার এই এটার মান নাই। এখন আমরা কি অঙ্কটা এভাবে সমাধান করতে পারবো যে এই কোণ ধরে করতে পারবো, এ সি ডি ত্রিভুজ ধরতে পারবো না, কারণ আমার কোন ত্রিভুজটা কি লাগবে সমকোণী লাগবে, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, এই যে এ সি ডি, এই যে ত্রিভুজটা এ সি ডি ত্রিভুজটা এরকম না, হ্যাঁ এরকম, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, যার কারণে এটা ধরে আমি কাজ করতে পারবো না। অনেকেই মনে করতে পারেন যে তাহলে আমরা এটা 96 এটা ভূমি, এই কোণ ধরে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ দিয়ে অঙ্ক করে নিই, এটা করা যাবে না, কারণ এটা সমকোণ না, এটা কিন্তু সমকোণ না, যেহেতু সমকোণ না তাহলে আমরা একটা কাজ করব, ফার্স্টে কি করব এই বাহু থেকে এই বাহুটা বের করব। কেমনে বের করব, মনে করেন এটার বাহু ধরে নিলাম এক্স, বিসির মান ধরলাম এক্স,
তাহলে আমার কি আসতেছে বিডি, যে বিডি বিডি ইজ ইকুয়াল কি আসতেছে আপনার এই যে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। বিসির মান কত এক্স, এক্স প্লাস সিডির মান কত 19.6। তাহলে আমার বিডির মান আসতেছে এক্স প্লাস 19.6, এক্স প্লাস 19.6। ঠিক আছে, এবং এটার মান ধরি আমি এইচ। তো ফার্স্টে এরকম অঙ্ক সমাধান করার জন্য আপনারা একটা কাজ করবেন, এই ত্রিভুজটা ধইরা এই কোণটা ধরে এটা এবং এটার মধ্যে একটা সমীকরণ বের করেন। সো সমীকরণটা কেমনে বের করবো আমি একটু দেখাই। ফার্স্টে লিখবো এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে এ সি বি কোণ ইজ ইকুয়াল 60 ডিগ্রি এবং এ বি ইজ ইকুয়াল কত এইচ এবং বিসি ইজ ইকুয়াল কত এক্স বললাম না, বিসি ইজ ইকুয়াল এক্স বললাম। সুতরাং এখন এই যে এই বাহুটার এই বাহুটার সাথে রিলেটেড একটা কোণ বের করব। এই কোণের ক্ষেত্রে এটা লম্ব আর এটা কি ভূমি, লম্ব এবং ভূমির সাথে মিল কাট 10 এর। এখানে লিখবো 10 এসি বি কোণ ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্বকে এ বি, ভূমিকে বিসি, বা 10 এসি বি কোণের মান কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইজ ইকুয়াল এবি কে এইচ, বিসি কেটা এক্স, এইচ বাই এক্স, বা 10 60 ডিগ্রির মান কত, 10 60 ডিগ্রির মান √3, আমি বসাই দেবো এখানে √3 ইজ ইকুয়াল এইচ বাই এক্স, √3 ইজ ইকুয়াল কি এইচ বাই এক্স। ঠিক আছে, এইচ বাই এক্স, বা √3 ইজ ইকুয়াল এইচ বাই এক্স। এখন আমরা এটা গুণ করবো, এটার নিচে মনে মনে 1 আছে না, 1 দিয়ে এইচ এর গুণ করবো, তাহলে এইচ ইজ ইকুয়াল লিখতে পারি √3 দিয়ে এক্স এর গুণ করলে √3 এক্স, সমীকরণ 1। যে এই কোনাকুনি গুণ, এটা যেহেতু ভগ্নাংশ ছিল না, এটার নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এইচ এর গুণ করলে এইচ, √3 দিয়ে এক্স এর গুণ করলে √3 এক্স। একটা মান কিন্তু আমরা পাইছি, এইচ এর একটা মান পাইছি। এখন আমরা কি করবো জানেন, এ ডি বি ত্রিভুজে, এডিবি ত্রিভুজে 30 ডিগ্রি নিয়ে কাজ করবো। এখানে লেখেন এ ডি বি বা এ বি ডি ত্রিভুজে, এ বি ডি ত্রিভুজে হ্যাঁ এ ডি বি ত্রিভুজে এ ডি বি কোণ সমান কত, এ ডি বি কোণ ইজ ইকুয়াল কত 30 ডিগ্রি, এ ডি বি কোণ ইজ ইকুয়াল কত 30 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু আগের দা। এ ডি বি কোণ ইজ ইকুয়াল কত 30 ডিগ্রি এবং বিডি ইজ ইকুয়াল কত, বিডি ইজ ইকুয়াল এক্স প্লাস 19.6, এক্স প্লাস 19.6। ঠিক আছে, সুতরাং এখন আমি কি করব দেখেন, এই যে বাহুটা বিডি বাহু এবং এবি বাহু দুইটা এই কোণ ধরে কাজ করব। এই কোণের ক্ষেত্রে এটা লম্ব আর এটা কি ভূমি, 10 এ ডি বি কোণ ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি, এই যে 10 লম্ব বাই ভূমি। লম্ব কেটা, লম্ব হইলো এবি, দিলাম এবি, ভূমিকে বিডি, বা 10 এ ডি বি কোণের মান কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল এবি, কে এইচ, বিডি কে এক্স প্লাস 19.6, এক্স প্লাস 19.6, এক্স প্লাস 19.6। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন একটু এক্স প্লাস 19.6, এখন আমরা 10 30 ডিগ্রি সমান কি নির্ণয় করতে পারি, 10 30 ডিগ্রির মান কত √3 নাকি, হ্যাঁ এখানে বসাবো √3 ইজ ইকুয়াল এইচ বাই এক্স প্লাস 19.6, এক্স প্লাস 19.6। আমি এই সূত্রগুলো মুছে দিতেছি। ঠিক আছে, এক্স প্লাস 19.6, বা এখন গুণ করেন, এটার নিচে মনে 1 আছে না, 1 দিয়ে এইচ এর গুণ, এটা দিয়ে এটার গুণ,
ওয়ান দিয়ে যদি এই সাইডে গুণ করলে এইচ ইজ ইকুয়াল √3 ইন্টু এক্স প্লাস 19/6। দেখেন ওয়ান দিয়ে এই সাইডে গুণ করলে এইচ ইজ ইকুয়াল √3 দিয়ে এক্স প্লাস 96 এর গুণ করলে √3 ইন্টু এক্স প্লাস 19/6, বা এইচ ইজ ইকুয়াল, আমি যদি এটা গুণ করি তাহলে √3x প্লাস 19/6 ইন্টু √3 এর সাথেও গুণ, √3 এর সাথেও গুণ, ঠিক আছে। বা এখন কি করব আমরা, এখন আমরা এস এর যে মানটা পাইছিলাম, এস এর মান কি পাইছিলাম, √3x পাইছিলাম না, এস এর মান পাইছিলাম √3x নাকি, আপনার এই √3x প্লাস 19/6, এস ইজ ইকুয়াল √3x পাইছিলাম, আমরা চাইলে এখানে এস এর মান বসাই দিতে পারি √3x, ঠিক আছে। √3x ইজ ইকুয়াল √3x প্লাস 19/6 আমি আরেকটু বাইঙ্গা বুঝাবো আপনাদেরকে মানটা মিলে কিনা। এই যে এদিক দিয়ে √3x, এই প্লাস √3x এদিক দিয়ে আসলে মাইনাস √3x ইজ ইকুয়াল 19/6 এই প্লাস √3x মাইনাস √3x কাটলে আমার মান থাকে কত, 19/6, আমার মান থাকে কত, 19/3x, ঠিক আছে। আমি কি পাই যেতেছি, 19/3 ঠিক আছে। সরি এখানে একটু ঝামেলা হয়ে গেছে, আমরা সূত্র লিখতে গিয়ে একটু ঝামেলা লিখছি, একটু সূত্র লিখতে গিয়ে ঝামেলা করছি। কি ঝামেলা জানেন, tan√3 মান কত, tan√3 মান 1/√3, সরি 1/√3, মানে বসাবো 1/√3 ইজ ইকুয়াল h/x প্লাস 19/6, ঠিক আছে। এটাতে এটারে গুণ, এটাতে এটারে গুণ, এটাতে যদি এটারে গুণ করি তাহলে তাই কি √3h ইজ ইকুয়াল 1 দিয়ে এটারে গুণ করলে x প্লাস 19/6, বা √3h, হ্যাঁ এই প্লাস x এদিক দিয়ে আসলে মাইনাস x ইজ ইকুয়াল 19/6, বা √3h মাইনাস x এর মান কত, x এর মান এই যে এই x এর মান বসাবো নাকি h এর মান পাইছি √3x, আমরা এই h এর মান বসাবো, এই যে x ইজ ইকুয়াল 19/6, সরি এই যে √3h নাকি, তাহলে √3 ইনটু s এর মান কত, √3x, s এর মান কত, √3x, এনে দিলাম √3x মাইনাস x ইজ ইকুয়াল 19/6। এখন দেখেন √3 গুণ করলে কত থাকে আমার, 3x মাইনাস x, এই যে √3 ইনটু √3, এই √3 আর এই √3 গুণ, তাহলে তাই কি √3 ইনটু √3x, আপনার √3 গুণ করলে থাকে 3, √3 স্কয়ার x, তাহলে রুট স্কয়ারে কাটলে থাকে 3x, তাহলে আমরা এখানে লিখতে পারি 3x মাইনাস x ইজ ইকুয়াল 19/6, বা 3x থেকে x বাদ দিলে থাকে 2x ইজ ইকুয়াল 19/6, বা x ইজ ইকুয়াল 19/6/2, কাটলে আপনার থাকে কত, 4 দোকানে 8, 8 দোকানে 16, 48, সুতরাং x ইজ ইকুয়াল 14/8, x ইজ ইকুয়াল কত, 14/8, ঠিক আছে। x ইজ ইকুয়াল কত, 14/8। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটা আপনাদের কিভাবে আসতে পারে, এই অঙ্কটা আপনাদের এরকম আসতে পারে। আমরা এখন আপনাদের বেসিক শেষ, এখন আমরা মূল ডাকের অঙ্ক করতে চলে যাই, একটু বুঝাই দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখন দেখেন আপনাদের 10 নম্বর অঙ্কটা কি বলছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30° এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে ওই স্থান থেকে মিনারের দূরত্ব নির্ণয় করুন। আমি একটা সিম্পল প্রশ্ন আপনাদের বই থেকে নিচ্ছি, আমি একটু বুঝাই দিই। মনে করেন এরকম প্রশ্নটা এরকম হইল যে এই একটা মিনার, এ বি একটা মিনার, ঠিক আছে। মিনারের শীর্ষবিন্দু এন্ড পাদবিন্দু আপনার দেখতে হবে, শীর্ষবিন্দু এন্ড পাদবিন্দু। আমি এর আগে একটু বুঝাই। মনে করেন এটা একটা ত্রিভুজ,
এটা একটা ত্রিভুজ হয়, এই ক্ষেত্রে এই কোণটারে বলে অবনীত কোণ। কি বলে? অবনীত কোণ। এই কোণটারে বলে উন্নতি কোণ। এটা হলো অবনীত কোণ, এটা কি উন্নতি কোণ। ঠিক আছে, মনে করেন এবিসি ত্রিভুজ। তো এই কোণটারে কেন অবনীত কোণ বলে? মনে রাখবেন উপরের দিকে, উপরের যে কোণটা থাকে উপরের বাহুর সাথে, ঠিক আছে, নিচে মুখ করা যে কোণটা থাকে, এই যে এই কোণটা থেকে নিচে মুখ করা, নিচের দিকে, নিচের দিকে আসছে, এটা হলো অবনীত কোণ। আর যে কোণটা উপরের দিকে যায়, উপরে মানে উন্নতি, মানে ইমপ্রুভমেন্ট, উন্নয়ন হওয়া, তাহলে উপরের দিকে থাকলে উন্নতি কোণ, নিচের দিকে থাকলে অবনীত কোণ। ঠিক আছে। আর যদি এটা একটা মিনার হয়, বা এটা একটা গাছ, বা এটা একটা ফিলার, বা একটা স্তম্ভ, এটা দুইটা বিন্দু আছে, একটা হলো শীর্ষবিন্দু আর একটা হলো পাদবিন্দু। এই যে উপরের বিন্দুটা বলে শীর্ষবিন্দু, কি বিন্দু বলে? শীর্ষবিন্দু। আর নিচের বিন্দুটা বলে পাদ বিন্দু। মনে থাকবে, নিচের বিন্দুটা কি বলে? পাদবিন্দু, উপরেরটা বলে শীর্ষবিন্দু। তো আমাদের প্রশ্নটা বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে মিনারটির শীর্ষের উন্নতি কোণ। এই যে দেখেন উন্নতি কোণ, হ্যাঁ, আর পাদবিন্দু থেকে, যে পাদদেশ থেকে, পাদদেশ হলো এটা, মনে করি পাদদেশ হলো এটা, এখান থেকে কিছু দূরে যাব, এই যে এখানে আসলাম, অনেকে সি বিন্দুতে আসলাম। ঠিক আছে, কিছু দূরে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, মানে উন্নতি কোণ মানে কি? নিচ থেকে উপরের দিকে যাবে। এই যে দেখেন একটা কোণ হইলো, এই যে কোণটা, কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমার কিন্তু ত্রিভুজটা হয়ে গেছে। ত্রিভুজটা হয়ে গেছে মানে কি? আমার অঙ্ক সমাধান। 30 ডিগ্রি। এবং মিনারটির উচ্চতা, মিনার কেটা ছিল এ বি, স্তম্ভ কেটা ছিল এ বি, এটার উচ্চতা, এ বির উচ্চতা কত ডিগ্রি? 26 ডিগ্রি, 26 মিটার। এই যে 26 মিটার। এখন প্রশ্নটা কি বলছে? ওই স্থান থেকে মিনারের দূরত্ব নির্ণয় করো। ওই স্থান কেটা? এই যে স্থান থেকে মিনারটার দূরত্ব কি? এই যে এই স্থানটা কেটা? এই যে এটা শীর্ষবিন্দু, যে উন্নতি কোণ স্থানটা, এখান থেকে মিনারের দূরত্ব, তার মানে এই যে এই দূরত্বটা নির্ণয় করতে হবে। দূরত্ব মানে কি? বিসির মান নির্ণয় করতে হবে। এখন কিন্তু আমাদের কাছে সহজ, একদম সহজ। কেমনে সহজ দেখেন, আমি, আপনারা তো একটু আগে পড়াইছি, দেন আমার এটা বের করতে হবে, এটার মান আছে, তাহলে এটা লম্ব, এটা কি ভূমি, কারণ কোণের বিপরীতে আছে লম্ব, আর স্ব অবস্থায় যে বাহু অবস্থা লাইগা আছে কোণের সাথে, স্পর্শ অবস্থা আছে, এটা বলে ভূমি। তাহলে ভূমি এবং লম্বের সাথে মিল কার আছে? আমার কোন সূত্র? ভূমি বাই লম্ব ঠেনের সূত্র। তাহলে আমি এটা বসাই দিব। আপনারা সাজাইবেন কিভাবে? লিখবেন এখানে এ বি সি ত্রিভুজ, এটা হলো ত্রিভুজের চিত্র। ত্রিভুজে এ সি বি কোণ ইজ ইকুয়াল 30 ডিগ্রি, AB ইজ ইকুয়াল 26 মিটার। ঠিক আছে, এবং বিসির মানটা আমার বের করতে হবে। তাহলে সুতরাং লিখবেন, সুতরাং 10 10 কি কোণ? AC B কোণ, AC B কোণ ইজ ইকুয়াল, আমার কি লিখতে হবে? লম্ব বাই ভূমি। লম্ব কেটা? AB, ভূমি কেটা? BC। তাহলে লম্বকে AB, ভূমিকে BC, বা 10 AC B কোণের মান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি ইজ ইকুয়াল এবি, এবি কেটা? 26 মিটার। এখানে বসাবো 26 বাই 20, বা 10 ডিগ্রির মান কত? 10 ডিগ্রির মান 1/√3। আমি বসাই দিলাম 1/√3। 10 ডিগ্রির মান 1/√3, 10 ডিগ্রির জায়গায় 1/√3 বসাবেন। উপরে আসছে 26, নিচে কত? 20। বা এখন এটাতে এটা গুণ, এটাতে এটা গুণ, 1 দিয়ে 20 এর গুণ করলে BC ইজ ইকুয়াল 26 গুণ করলে 26√3। আমার এর মান চলে আসলো কত? 26√3। এখন যদি আপনারা বলে যে এস এর মান বের করেন, তাহলে আপনারা সরাসরি সূত্র প্রয়োগ করবেন। এস স্কয়ার সমান, মানে এসি কেটা? অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কেটা? এবি, এই যে এবি স্কয়ার, যোগ ভূমি কেটা? বিসি, বিসি স্কয়ার। এখন যদি মান বসান তাহলে आंसर আসবে, এটার মান কত? 26 স্কয়ার যোগ বিসির মান কত? 26√3। অঙ্কটার গাণিতিক সমাধান করলে কি আপনারা ফলাফল পাবেন। আমার आंसर কিন্তু এটাই হয়ে গেছে, প্রথমটার आंसर কিন্তু এটাই হয়ে গেছে। এখন 11 নম্বর প্রশ্ন বলছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে
ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করে। প্রশ্নটা কি বলছে একটু দেখেন, আমি এটাই রাখি। আমার পরের প্রশ্নটা কি বলছে একটু দেখেন, 10 নম্বর প্রশ্ন, কঠিন কিছু না। এখন প্রশ্নটা কি বলছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছটির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করে। একটু সিম্পল দেখেন, মনে করেন এই যে এবি গাছটা আগে কি ছিল, এবি একটা স্তম্ভ ছিল যেখানে এটার উচ্চতা দেওয়া ছিল 26 মিটার এবং কিছু দূরে 30 ডিগ্রি দেওয়া ছিল, আমি এটার মান বের করছিলাম, ভূমির মান বের করছিলাম। এখন কি করছে, একটি গাছের পাদদেশ, তাহলে এই যে ধরেন বি হলো পাদদেশ, পাদবিন্দু হলো নিচে আর শীর্ষবিন্দু হলো উপরে, ঠিক আছে, এই যেটা বলে পাদবিন্দু। পাদবিন্দু পাদদেশ থেকে কত মিটার দূরে, 20 মিটার দূরে। এইখান থেকে সি বিন্দুতে আসলাম, ধরেন এটা 20 মিটার, 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে, ভূতল মানে ভূমির সাথে কোনো একটা বিন্দুর সাথে, হ্যাঁ কোন বিন্দুতে গাছটির শীর্ষের উন্নতি কোণ, শীর্ষকেটা এই যে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এই বিন্দুর সাথে কি করছে, একটা কোণ তৈরি করছে, এই যে কোণটা, এই যে কোণটা তৈরি হচ্ছে, কোণটার মান কত, 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করি। এই কোণটার মান কত, 60 ডিগ্রি। আমার গাছটির উচ্চতা নির্ণয় করতে, উচ্চতা মানে কি, এর মান নির্ণয় করতে হবে। আমার চিত্র কিন্তু একটা হয়ে গেছে, চিত্র হয়ে গেছে মানে কি, আমার আনসার শেষ। এখন এনে বীজ দেওয়া আছে, এনে কি মানটা নির্ণয় করবেন, কেমনে করবেন দেখেন, আপনারা সাজানো, এটা তো প্রথম অঙ্কটা দেখছেন, এখন সরাসরি লিখবেন, এটা ভূমি, এটা ভূমি, লম্ব, লম্ব এবং ভূমির সাথে মিল কাট 10, 10 কি গুণ 60 ডিগ্রি ইজ ইকুয়াল, লম্বকে এবি, এবি বাই ভূমিকে এটা বিসি, এই যে বিসি, বা 10 60 ডিগ্রি ইজ ইকুয়াল, এবির মান কত, নাই এবির মান বের করবে, বিসির মান কত 20, বা 10 60 ডিগ্রির মান কত, 10 60 ডিগ্রির মান কত, √3, √3 ইজ ইকুয়াল, এবির মান নাই, এবির মান বের করবো, এবি বাই 20। তাহলে আপনি কি থাকে দেখেন তো, এটা নিচে মনে মনে 1 আছে না, 1 দিয়ে এবি গুণ করলে এবি ইজ ইকুয়াল 20 √3, আনস এবি ইজ ইকুয়াল কি 20 √3, আনস হয়ে গেছে, ঠিক আছে, একদম সিম্পল বিষয়। এরপরের অঙ্কটা কি বলছে আপনার 12 নম্বর, 18 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করেন। একদম সিম্পল বিষয়, আমি আরেকটু দেখাই, আমি প্রশ্নটা একটু লিখে নিই, তাহলে বুঝাইতে সহজ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখেন প্রশ্নটা কি বলছে, 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের চাঁদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করে। সেম বিষয় এখানেই দেখেন, মনে করেন এই যে এটা একটা দেয়াল, এই যে দেয়াল, ঠিক আছে, আর 18 মিটার লম্বা একটা মই কি করছে, এইভাবে রাখছে, ভূমির সাথে কোনটা কত করছে, এই যে ভূমি, এই যে এটা ভূমি, ভূমির সাথে কত ডিগ্রি কোণ করছে, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এখানে হবে আপনার 45 ডিগ্রি, আর এই মইয়ের দৈর্ঘ্য কত, 18 মিটার, একদম ইজি অঙ্ক। এখন কি, এই যে অতিভুজের মান দেওয়া আছে, কোণের মান 45 ডিগ্রি, আপনার দেয়ালের উচ্চতা, এই যে দেয়ালের উচ্চতা, তার মানে মনে করি এটা দেয়াল, এটার মান বের করতে হবে, তার মানে এই ক্ষেত্রে এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, কারণ এই কোণের ক্ষেত্রে বিপরীত বাহু, এটা লম্ব, বিপরীত বাহুকে লম্ব বলে, আর এটা ভূমি, আর এটা কি অতিভুজ। এই কোণের ক্ষেত্রে এটা যেহেতু লম্ব আর এটা অতিভুজ, লম্ব এবং অতিভুজের সাথে যে সূত্র আছে, এই সূত্র প্রয়োগ করে আমরা কি করবো, আনসার করবো। লম্ব এবং ভূমির সাথে অতিভুজ সূত্র কার আছে, লম্ব বাই অতিভুজ, কেটা সাইন, লিখবো এখানে, এটা হলো ত্রিভুজের চিত্র, এ বি সি ত্রিভুজে, হ্যাঁ এ সি বি কোণ সমান 45 ডিগ্রি, ঠিক আছে, এসি সমান 18 মিটার, আমার কার মান বের করতে হবে, এ বির মান বের করতে হবে, উচ্চতার মান বের করতে হবে। তাহলে লম্ব এবং অতিভুজের সাথে কার মিল, সাইন, তাহলে লিখবো সাইন কি কোণ, এ বি সি কোণ, সরি এ সি বি কোণ, এ সি বি কোণ ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, বা সাইন এসি বি কোণের মান কত, 45 ডিগ্রি, বসাই দেবো 45 ডিগ্রি ইজ ইকুয়াল, লম্ব কেটা এবি, দিলাম এবি,
ভূমিকে অতিভুজকে এসি, এই যে এস দিলাম এস, বা সাইন 45 ডিগ্রি কোণের মান কত? 1/√, 1/√2 ইজ ইকুয়াল, এবির মান কত? এবির মান নাই, এবির মান বের করবো, এই যে এবি। এস এর মান কত? 18 মিটার, এনে বসাই দিলাম 18 মিটার। বা এখন গুণ করে দিন, এটা থেকে গুণ, এটাতে এটা রাখুন, তাহলে √2, এই যে √2 দিয়ে এবি গুণ করলে √2 এবি ইজ ইকুয়াল 1 দিয়ে 18 গুণ করলে 18, ঠিক আছে? বা এবি ইজ ইকুয়াল কি লিখতে পারি? 18 ভাগ, এই যে √2 গুণ আছে এদিক দিয়ে হবে ভাগ √, 18 ভাগ √, বা এবি ইজ ইকুয়াল, আপনি 18 রে কি লিখতে পারেন? 18 রে আমরা লিখতে পারি 9 × 2 লিখতে পারি, 9 × 2 নিচে √, ঠিক আছে? 9 × 2 নিচে √2, আপনি চাইলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারেন, 18 এর √2 তে ভাগ করলে आंसर আসবে, অথবা আপনারা এভাবে লিখতে পারেন। আমরা একটা টুর জন্য কি লিখতে পারি? একটা টুর জন্য আমরা লিখতে পারি √2 × √, কেমন? দেখেন √2 × √2 ইজ ইকুয়াল √2 স্কয়ার, √2 কাটলে 2, একটা টুর জন্য লিখতে পারি দুইটা √2, একটা টুর জন্য কয়টা √2? দুইটা √2, একটা 4 এর জন্য চারটা √2 লিখতে পারি। তাহলে আমি এখানে লিখবো, সুতরাং AB ইজ ইকুয়াল নিচে √2, উপরে 9 × √2 × √2, √2 কাটা, সুতরাং AB ইজ ইকুয়াল 9 √, AB ইজ ইকুয়াল কি 9 √, আনসার হয়ে গেছে, AB ইজ ইকুয়াল 9 √, ক্লিয়ার? এরপরের অঙ্কটা কি বলছে একটু দেখেন। এখন কি বলছে দেখেন, একটি গড়ের চাঁদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনীত কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করুন। এখন কিন্তু আরো সহজ, একটু দেখেন, মনে করেন এটা একটা গড়ের চাঁদ, ঠিক আছে, এ বি। তো একটি গড়ের চাঁদের কোন বিন্দুতে, মনে করেন বিন্দুটা এটা, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, এখানে মনে করেন এটা বার কত? 20 মিটার দূরে, এখান থেকে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? এই বিন্দু থেকে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুতে, এখন ভূতলস্থ আর একটা বিন্দু হবে, ভূতলস্থ একটা বিন্দু, মনে করেন ভূতলস্থ বিন্দুটা, এই যে ভূতলস্থ একটি বিন্দুতে অবনীত কোণ 30 ডিগ্রি, ভূতলস্থ একটি বিন্দু অবনীত কোণ আঁকবো, মনে করেন চাঁদের দেয়াল রাইডা, আর ভূতলস্থ একটা বিন্দু হইলো এই যে বিন্দুটা, ঠিক আছে? এটার অবনীত কোণ, এই যে অবনীত কোণ মানে এই যে এটা 30 ডিগ্রি হলে, হ্যাঁ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করে। এখন আমার এই উচ্চতাটা নির্ণয় করতে হবে। একটা কথা মনে রাখবেন, এই অঙ্কটার ক্ষেত্রে এই যে বিন্দু থেকে, এই বি বিন্দু থেকে এ বিন্দুতে আসছে, এটা মনে করেন ডি, এটা মনে করেন এম, বি বিন্দু থেকে এ বিন্দুতে আসছিল 20 মিটার, ঠিক আছে? আবার ভূতলস্থ কোন বিন্দুতে অবনীত কোণ, একটা কথা মনে রাখবেন, এই ত্রিভুজের ক্ষেত্রে, এই চিত্রটার ক্ষেত্রে এই বাহুটা আর এই ভূমির বাহুটা সমান সমান, এই বাহুটা আর এই ভূমির বাহুটা কি সমান সমান, তাহলে এটা হবে 20 মিটার, এটা 20 মিটার হলে এটাও 20 মিটার, ঠিক আছে? এখন এটা 20 মিটার ধরে এটার মানটা বের করবে, এটা ধরে এটার মান বের করলে এই ত্রিভুজের ক্ষেত্রে, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, তো লম্বের মান দেওয়া আছে, ভূমির মান আপনারা বের করে নেবেন, কারণ কোণের বিপরীতে আছে, বিপরীত বাহু মানে লম্ব, আর পার্শ্ব অবস্থায় যেটা আছে এটা বলে ভূমি। আমরা লিখতে পারি এখানে এ, এই যে এ ডি এম ত্রিভুজে, এ ডি এম কোনটা নেবেন? এ ডি এম, এই যে সমকোণী একটা ত্রিভুজ, ত্রিভুজ এ, এটার বলে ত্রিভুজ ডি এ এম কোণ সমান 30 ডিগ্রি, ডি এ এম কোণ সমান 30 ডিগ্রি, এবং দড়ি এবং এ বি, এ বি ইজ ইকুয়াল ডিএম। একটা কথা মনে রাখবেন, এই বাহুটা আর এই বাহুটা কি সমান, এ ডি ইজ ইকুয়াল ডিএম ইজ ইকুয়াল কত? 20 মিটার, তার মানে এ বি ইজ ইকুয়াল 20, ডিএম ইজ ইকুয়াল কত? 20। এখন আপনার কি করতে হবে? এটার মান বের করতে হবে। সুতরাং এটা তো লম্ব আর এটা ভূমি, লম্ব এবং ভূমির সাথে কার মিল? 10 এর মিল, লিখতে পারি 10 কি কোণ? এ সরি এ না, ডি, ডি এ এম কোণ ইজ ইকুয়াল লম্বকে
এডি, ভূমিকে ডিএম, বা 10 ডিএএম এর মান কত 30 ডিগ্রি, বসাই দিলাম এনে 30 ডিগ্রি ইজ ইকুয়াল এডির মান কত, এডির মান 9 দিলাম, এডি রেখে দিলাম, ডিএম এর মান কত 20, এই যে এ বি ইজ ইকুয়াল ডিএম ইজ ইকুয়াল 20 মানে কি এ বি ইজ ইকুয়াল 20 ডিএম ইজ ইকুয়াল 20, ডিএম ইজ ইকুয়াল 20। আমার অঙ্কের সমাধান কাছাকাছি চলে আসছে। tan 30 ডিগ্রি মান কত 1 বাই হাফ, সরি 1 বাই √3 ইজ ইকুয়াল এডি বাই 20, বা এটাতে এটা রাখুন, এটাতে এটা রাখুন, এড √3 দিয়ে এডি গুণ করলে √3 এডি ইজ ইকুয়াল 20, √3 এডি ইজ ইকুয়াল 20, বা এডি ইজ ইকুয়াল √3 এর দিক দিয়ে গুণ আছে, এদিক দিয়ে গেলে ভাগ 20 ভাগ √3, 20 ভাগ √3। এখন 20 রে যদি আমরা √3 দিয়ে ভাগ করি তাহলে আমরা তো 3 দিয়ে তো আর ভাঙতে পারি না, 3 দিয়ে ভাঙতে পারি, 3 দিয়ে তো কোনো কিছু ভাঙলে 20 হয় না, 3 এর সাথে কোনো গুণ করলে 22 হয় না, যদি 3 এর সাথে ভাঙতে পারতাম তাহলে √3 কেটে দিতাম। এখন আমরা কি করব 20 এর √3 দিয়ে ভাগ করব, তো 20 এর √3 দিয়ে ভাগ, সরি আমার ক্ষেত্রে সায়েন্টিফিক নাই, আপনারা এটাতে ভাগ করলে 10 পাবেন বা 10 এর কাছাকাছি পাবেন, ঠিক আছে, 10 পাবেন বা 10 এর কাছাকাছি পাবেন, ঠিক আছে, এর মান কত ক্লিয়ার। এরপরের অঙ্কটাতে আমরা চলে যাই, পরের অঙ্কটা কি বলছে দেখি। এখন প্রশ্নটা কি বলছে দেখেন, 14 নম্বর, ভূতলে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দু উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা। কি বলছে ভূতলের কোন স্থান থেকে, হ্যাঁ একটি মিনারের দিকে, মনে করেন এটা একটা মিনার, যে এ বি একটা মিনার, ভূতলের বিন্দুটা মনে করেন সি, ঠিক আছে, স্থান থেকে, এই যে স্থান থেকে একটি মিনারের দিকে এখানে একটা কোণ হইছে, সি বিন্দুতে কোণটা কত, হ্যাঁ এই যে কোণটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসবে, এখান থেকে মনে করেন এইখানে আসলাম ডি বিন্দুতে, হ্যাঁ এটা হলো 60 মিটার, এই ডি বিন্দুতে আরেকটা চিত্র হয়েছে না, আরেকটা চিত্র হয়েছে, ঠিক আছে, 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দু উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়, মানে এখান থেকে 60 মিটার এগিয়ে আসলে 45 থেকে 60 মিটার হবে উন্নতি কোণ, উন্নতি কোণ মানে নিচে উপরের দিকে থাকবে, ঠিক আছে, এই যে এটা হলো 45 ডিগ্রি থেকে কত ডিগ্রি হয়েছে 60 ডিগ্রি, মানে যখন এখান থেকে সামনের দিকে আসছে তখন কোণটা বৃদ্ধি পাইছে, কত মিটার আসছে 60 মিটার আসছে, মিনারটির উচ্চতা। এখন আপনার এই যে এ বির মান বের করতে হবে, তো মনে করেন ধরি এ বির মান এইচ, বিটির মান এক্স, আমরা ফার্স্টে কিন্তু এরকম একটা কাহিনী নিয়ে আলোচনা করছিলাম, ওটা 96 মিটার ধরছিলাম, ওই অঙ্কটা এই অঙ্কটা সেম এক, সেই অঙ্কটা কেমনে সমাধান করেন, ফার্স্টে আপনার এই কোণটা নিয়ে কাজ করবেন, একটা সমীকরণ তৈরি করবেন, এরপরে টোটালটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তাহলে লিখবেন এখানে এ বি ডি ত্রিভুজে, এ বি ডি ত্রিভুজে, এ বি ডি ত্রিভুজে এ ডি বি কোণ ইজ ইকুয়াল কত 60 ডিগ্রি, বিডি ইজ ইকুয়াল এক্স, বিডি ইজ ইকুয়াল এক্স, ঠিক আছে, এবং এ বি ইজ ইকুয়াল এইচ, এই যে এ বি ইজ ইকুয়াল এইচ, বিডি ইকুয়াল এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, সুতরাং কি কোণ নিয়ে কাজ করব, যে এই বাহু আর এই বাহু 60 ডিগ্রি, এটা ভূমি এটা লম্ব, লম্ব এবং ভূমির সাথে কার মিল 10, 10 এ ডি বি কোণ ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্বকে এ বি, ভূমিকে বিডি, বিডি, বা 10 এডি বি কোণের মান কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইজ ইকুয়াল এ বির মান কত এইচ, এইচ বিডির মান কত এক্স, এক্স, বা 10 60 ডিগ্রির মান কত, 10 60 ডিগ্রির মান হচ্ছে আপনার √3, √3 ইজ ইকুয়াল এইচ বাই এক্স, এইচ বাই এক্স, এটা যেহেতু ভগ্নাংশ এটা ভগ্নাংশ, এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এইচ এর গুণ করে √3 দিয়ে এক্স এর গুণ করব, বা এইচ ইজ ইকুয়াল √3 দিয়ে এক্স এর গুণ করলে √3
রুট থ্রি এক্স সমীকরণ 1। এইচ ইজ ইকুয়াল রুট থ্রি এক্স সমীকরণ 1। ঠিক আছে, আমি কি করলাম, এইচ ইজ ইকুয়াল রুট থ্রি এক্স ধরে নিলাম সমীকরণ 1। এখন আবার এখন আমি কি করব, এ সি বি টোটাল ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে এ, এই যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজে এ বি সি ত্রিভুজে এ বি সি ত্রিভুজে আপনার এ সি বি কোণ এ সি বি কোণ ইজ ইকুয়াল 45 ডিগ্রি। ঠিক আছে, এবং এ বি ইজ ইকুয়াল কত, এ বি ইজ ইকুয়াল এইচ। ঠিক আছে, আবার এই যে বি সি ইজ ইকুয়াল বি সি টোটাল বাহুটা ধরতে হবে। এখন কিন্তু এই টোটাল বাহুটা ধরতে হবে। বি সি ইজ ইকুয়াল কি দেখেন তো, এক্স প্লাস 60, মানে বিডি প্লাস সিডি। এই যে বিডি প্লাস সিডি, যে বি এবং ডি সি এবং ডি যোগ করলে যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা যোগ হয়ে যাবে। তাহলে বিডির মান কত, এক্স প্লাস সিডির মান কত, 60। তাহলে আমরা লিখতে পারি বি সি ইজ ইকুয়াল এক্স প্লাস 60। ঠিক আছে, সুতরাং সুতরাং এখন দেখেন এটা লম্ব এবং এই বি সি কি ভূমি, লম্ব এবং ভূমির সাথে কার মিল, 10 10 এ সি বি, যে এ সি বি সমান লম্ব বাই ভূমি, লম্বকে এ বি, ভূমিকে বি সি, এ বি বাই বি সি, বা 10 এ সি বি কোণের মান কত, 45 ডিগ্রি, ডিগ্রি ইজ ইকুয়াল এ বির মান কত, এইচ এইচ, বি সির মান কত, এক্স প্লাস 60, এক্স প্লাস 60, বা 10 45 মান কত, 10 45 মান 1 ইজ ইকুয়াল এইচ বাই এক্স প্লাস 60। 10 45 মান কত, 1, আমরা 10 45 জায়গায় 1 বসাই দিবেন। বা এখন দেখেন আমরা কি করতে পারি, এটা যেহেতু ভগ্নাংশ এটার নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এইচ এর গুণ করি এইচ ইজ ইকুয়াল 1 দিয়ে এক্স এর গুণ করলে এক্স প্লাস 60, এক্স প্লাস 60, বা এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল 60, এইচ প্লাস এক্স দিচ্ছে মাইনাস এক্স ইজ ইকুয়াল 60, বা এইচ মাইনাস এক্স এর মান কত, এক্স এর মান তো নাই, এইচ এর মান আছে রুট থ্রি এক্স। তাহলে আমি এইচ এর মান বসাই দিব, এই যে এইচ এর মান রুট থ্রি এক্স, এইচ ইজ ইকুয়াল আমরা সমীকরণটা পাইছি কি রুট থ্রি এক্স। তাহলে আমি কি করবো, এইচ এর জায়গায় বসাই দিব রুট থ্রি এক্স, এই যে রুট থ্রি এক্স, এই যে সমীকরণ। ঠিক আছে, মাইনাস এক্স ইজ ইকুয়াল 60। এখন রুট থ্রি এক্স থেকে মাইনাস এক্স করতে হবে, রুট থ্রি এক্স থেকে মাইনাস এক্স, হ্যাঁ এইচ বাই, তাহলে রুট থ্রি এক্স মাইনাস এক্স, এইখান থেকে যদি আমরা এই মাইনাসটা করি তাহলে রুট থ্রি থেকে এক্স বাদ দিলে আপনার পয়েন্টে চলে আসবে। ঠিক আছে, পয়েন্টে চলে আসবে, পয়েন্টে চলে আসবে না কিভাবে করতে পারবেন আমি দেখাই দিই। আমরা একটা কাজ করি, এখান থেকে এক্স কমন নিয়ে নিই, নিলাম এক্স কমন, তাই কি রুট থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল 60, বা এক্স ইজ ইকুয়াল 60 ভাগ রুট থ্রি মাইনাস ওয়ান, এভাবেও করতে পারেন। আবার আপনারা যদি এখানে আরেকটু কাজ করেন, আপনারা যদি এখানে আরেকটু কাজ করেন, যে মনে করেন এই যে সমীকরণটা আছে না, এখানে a ইকুয়াল রুট থ্রি এক্স, আর এইভাবে যদি আপনার এই কাজটা করেন, এটা এর সমীকরণ একটু চেঞ্জ করে দেন, যেমন মনে করেন এটা 1 না, তাই আমি 1 ইজ ইকুয়াল রুট থ্রি এক্স, এক্স দ্বারা রুট থ্রি এর ভাগ করি, গুণ করি, রুট থ্রি এক্স ইজ ইকুয়াল এইচ নিলাম, বা রুট থ্রি এক্স দেখা যায়, রুট থ্রি এক্স ইজ ইকুয়াল এইচ নিলাম, অথবা এই যে এক্স ইজ ইকুয়াল এইচ বাই রুট থ্রি, আমরা এক্স এর মান নিয়ে নিলাম এইচ বাই রুট থ্রি। তাহলে আরেকটু সুন্দর হইতে পারে আপনার অঙ্কটা। তাহলে কি করবেন, যদি মানটা এইটা নেন তাহলে কি হবে দেখেন, আপনার ক্যালকুলেটর ছাড়া সমাধান হইতে পারে। তাহলে এখানে কি আছে দেখেন, এইচ মাইনাস এক্স ইকুয়াল 60 না, এইচ মাইনাস এক্স ইকুয়াল 60, বা এখন কার মান বসাবো, এইচ মাইনাস এক্স এর মান বসাবো কি এইচ বাই রুট, এইচ বাই রুট ইজ ইকুয়াল কত, 60। ঠিক আছে, আমার এনে রইল কি
এইচ মাইনাস এইচ বাই রুট থ্রি ইজ ইকুয়াল 60, বা আমার এটার নিচে মনে মনে 1 আছে, 1 আর রুট থ্রি লসাগু কত? রুট থ্রি। 1 দিয়ে যদি রুট থ্রিটা ভাগ করি তাহলে থাকে 1 রুট থ্রি। রুট থ্রি দিয়ে এইচ এর গুণ করলে রুট থ্রি এইচ, রুট থ্রি এইচ মাইনাস রুট থ্রি কাটলে থাকে কত? এইচ। এই ঘুরে গেলে একই কথা, ঘুরে গেলে একই কথা আসতেছে। ঠিক আছে, ইজ ইকুয়াল কত? 60, বা রুট থ্রি এইচ মাইনাস এইচ ইজ ইকুয়াল 60 রুট থ্রি। রুট থ্রি ভাগ আছে দিক দিয়ে গেলে গুণ। ঠিক আছে, এখন আমরা কি করব, এখান থেকে রুট থ্রি এইচ থেকে এইচ বাদ দিব, বাদ দিতে পারি না, তাহলে কমন নেই, এইচ কমন নেই। এইচ কমন নিলে থাকে রুট থ্রি মাইনাস 1 ইজ ইকুয়াল 60 রুট থ্রি ভাগ রুট থ্রি মাইনাস 1। 60 রুট থ্রি ভাগ রুট থ্রি মাইনাস 1, আমি দেখি কি হয়, আমি বের করে আপনাদের দেখাইতেছি। একটু দেখেন, আমি যদি কি করছি, এই রুট থ্রি থেকে 1 মাইনাস আসলে 0.73, উপরে 60 রুট থ্রি, নিচে 0.73, আর 60 রুট থ্রি যদি 60 দিয়ে রুট থ্রি গুণ করলে 183.9। এমনি 183.92 যদি আমি এই যে 183.92 ভাগ 0.73 ভাগ করে তাহলে আসে 251.94। কি আসে? এইচ ইজ ইকুয়াল 251.94। এইচ ইজ ইকুয়াল কি আসে? 251.94। ঠিক আছে, আচ্ছা আমি এইচ এর মানটা পাইলাম কি, এখানে লিখে দেই 251, এইচ এর মানটা পাইলাম 251.94। ঠিক আছে, 251.94। এখন যদি আপনাদেরকে বলে যে আমি তো এইচ এর মান বের করলাম, এখন আপনাদেরকে বললো যে মনে করেন বিডির মান এক্স এর মান বের করুন। তো আমরা সূত্রটা কি পাইছিলাম? আমরা সূত্রটা পাইছিলাম এরকম, যে আমার সূত্রটা কি ছিল, এইচ ইজ ইকুয়াল রুট থ্রি এক্স, একটা সূত্র পাইছিলাম না, এই যে এইচ ইজ ইকুয়াল রুট থ্রি এক্স, একটা সূত্র পাইছিলাম নাকি? এইচ ইজ ইকুয়াল রুট থ্রি একটা সূত্র পাইছিলাম, অথবা এক্স ইজ ইকুয়াল একটা সূত্র পাইছিলাম এইচ বাই রুট, বা এক্স ইজ ইকুয়াল এইচ এর মান বসায় দেন 251.94 ভাগ রুট। এখন দেখেন, আমরা যদি রুট থ্রি করি, থ্রি রুট করলে পাই 1.73, তাহলে 251.94 ভাগ 1.73। এখন 251.94 যে 251.94 ভাগ 1.73 ইজ ইকুয়াল 145.64, 145.630। আমার এক্স এর মান আসতেছে 145.630, এই যে এটার মান আসতেছে 145.630। এখন যদি আমরা বলে বিসির মান নির্ণয় করেন, এই যে বিসি, তাহলে বিসি ইজ ইকুয়াল কি পাইছিলাম আমি, বিসি ইজ ইকুয়াল বিডি প্লাস সিডি, বিডি প্লাস সিডি। বিডির মান কত? 145.630 প্লাস সিডির মান কত? 60। এখন যদি এর সাথে যোগ করি 60, একটু দেখেন 145.630 প্লাস 60, 208, 205.60। আমার বিটির মান আছে, বিসির মান, এই যে টোটাল বিসির মান আছে 205.60। ঠিক আছে, টোটালটার মান 205.60। এখন যদি আপনারা অতিভুজ স্কয়ারের সূত্র বসায় দেন, তাহলে আবার কিন্তু এস এর মান বের করতে পারেন। এই যে এস ইজ স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, বিসি স্কয়ার। তাহলে এবির মান কত? 251.94
হোল স্কোয়ার প্লাস এর মান হচ্ছে 205.60 205.60 হোল স্কোয়ার এস স্কোয়ার। এই সমাধানটা করলে আপনারা এস এর মান পাবেন। ঠিক আছে, এরপরের প্রশ্নটা বলছে 15 নম্বর প্রশ্ন, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলো। এখন মিনারের দিকে কত মিটার এগিয়ে আসবে? 60 মিটার এগিয়ে আসবে। আমি প্রশ্ন লিখে একটু বোঝাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগে আমরা 15 নম্বর অঙ্কটা লিখছিলাম, আমি লিখে রাখছিলাম 14, এখন দেখেন 14, আগেরটা এখন 15, এখন 14। 14, কোন স্থান থেকে একটি মিনারের উন্নতি কোণ 60 ডিগ্রি। সেম কাজ, মনে করেন কোন স্থান থেকে যে একটা মিনার বা স্তম্ভ, এই যে একটা স্তম্ভ, স্তম্ভের হ্যাঁ কোন স্থান থেকে এই যে ধরেন ডি বিন্দু, ডি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি। ঠিক আছে, এই যে দেখেন চিত্রটা আবার রাখতেছি, এ বি, মনে করেন বিনের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। এখন বা ডি ধরেন, ডি ধরেন 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি। ওই স্থান থেকে কত মিটার পিছিয়ে যাবেন? 25 মিটার। উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি। মনে করেন এটা সি। 25 মিটার, ওইখান থেকে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। ঠিক আছে, স্তম্ভটির উচ্চতা কত? এখন এটার মান বের করতে হবে। সেম কাজ, তাহলে আমরা কি করতে পারি? মনে করেন এই যে মিনারের এই যে এটা একটা স্তম্ভ, স্তম্ভ থেকে কোন স্থান থেকে উন্নতি কোণ, এই যে কোন স্থান থেকে একটি মিনারের উন্নতি কোণ 60 ডিগ্রি, মানে এই যে কোন এই যে স্থান থেকে মিনারের উন্নতি কোণটা কত হয়েছে? 60 ডিগ্রি। ওইখান থেকে 25 মিটার পিছিয়ে, এই যে 25 মিটার পিছিয়ে, তাহলে আমি এই যে 25 মিটার পিছিয়ে গেলাম, কোণ কত হবে? 60 থেকে 30 ডিগ্রি। আমরা আগে পড়ছিলাম এগিয়ে আসলে, এখন হয়েছে পিছিয়ে গেলে। চিত্র কিন্তু একটাই, চিত্র একটাই। এই চিত্রটা বুঝতে পারলে আপনারা অঙ্কটা সমাধান করতে পারবেন। ঠিক আছে, এই চিত্রটা বুঝতে পারলে আপনারা অঙ্কটা কি সমাধান করতে পারবেন। এরপরে বলছে 16 নম্বর অঙ্কটা, একটি নদীর কোন এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। এটার একটু প্যাচ আছে, চিত্র একই, চিত্র একই, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, 16 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। মনে করেন এটা একটা প্রবহমান নদী। ঠিক আছে, এই যে এটা একটা প্রবহমান নদী। মনে করেন এই নদীর এই একটা তীর, এখানে একজন লোক দাঁড়ায় আছে। ঠিক আছে, আর একটু আড়াআড়ি আর কি। মনে করেন এটা একটা নদী, হ্যাঁ, এই যে এই তীরে একজন দাঁড়ায় আছে, দাঁড়ায় দেখলো যে, একটু বড় নেই, দাঁড়ায় দেখলো যে ঠিক সোজাসুজি, এই যে সোজাসুজি অপর তীরে অবস্থিত, এটা একটা নদী, এইখানে একজন লোক দাঁড়ায় আছে, অপর তীরে একটি টাওয়ার আছে, এই একটা টাওয়ার, মনে করেন এ বি একটা টাওয়ার। ঠিক আছে, তো আরেকটু আরেকটু এভাবে আর কি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। হ্যাঁ, টাওয়ার আছে। এখন এই যে এ বি টাওয়ার একটি নদীর তীরে কোনো এক স্থানে, মনে করেন এই যে এই স্থানে সি বিন্দুতে লোকটা দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার পরে সে দেখলো সোজাসুজি অপর তীর অবস্থিত, সোজাসুজি অপর তীর এখানে একটা টাওয়ার, একটা টাওয়ার আছে উপস্থিত, একটি টাওয়ারের উন্নতি কোণ, উন্নতি কোণ, উন্নতি কোণ মানে কি? এই যে এখানে কোণটা উৎপন্ন করবে, ভূমির সাথে কোণটা উৎপন্ন করবে, এই যে কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, এখন ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, ওই স্থান মানে যে স্থানে দাঁড়িয়েছিল, এখান থেকে সে কি করলো? আরো 25 মিটার পিছিয়ে আসলো, এনে মনে করেন 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসলো। পিছিয়ে আসলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তখন এইখান থেকে এইখানে আরেকটা কোণ হয়েছে, এটা 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি। কোণ হয় কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। টাওয়ারের উচ্চতা মানে কি? এ বি। নদীর বিস্তার কেটে দেখেন তো, এই যে নদী এইখান থেকে এনে না, তাহলে বিসি। অঙ্ক কিন্তু সেম, চিত্র বুঝলে অঙ্ক ক্লিয়ার।
তাহলে আপনারা কি করবেন, এই যে এখন আমরা এটা যদি মুছে দেই, তাহলে এটা কি হয়ে যেতেছে, এই যে চিত্রটা আগের মতো হয়ে গেছে। নদীটা ছিল এটা, এই যে নদীটা ছিল এটা, নদীর বিস্তার বিসি, টাওয়ারের উচ্চতা এবি, তাহলে ধরি এবি সমান এইচ, বিসি সমান এক্স। ঠিক আছে, তো ফার্স্টে কি করবেন, এই 60 ডিগ্রি ধরে এইচ এবং এক্স এর একটা সমীকরণ তৈরি করবেন। এরপরে এই 30 ডিগ্রি ধরে বিডির মান ধরে, এবি আর বিডির মান ধরে আরেকটা কাজ করবেন। এখানে এভাবে লিখতে পারেন, এখানে আমি প্রথমে লিখি এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজ, এই যে ত্রিভুজে এ বি সি ত্রিভুজে এ সি বি কোণ, এ সি বি কোণ ইজ ইকুয়াল 60 ডিগ্রি, এবং এ বি ইজ ইকুয়াল এইচ, বি সি ইজ ইকুয়াল এক্স। ঠিক আছে, সুতরাং আমি কি করবো, এটা লম্ব এটা ভূমি, লম্ব এবং ভূমির সাথে কার মিল আছে, টেনের সূত্র, টেন এ সি বি কোণ ইজ ইকুয়াল, লম্বকে এ বি, ভূমিকে বিসি, বা টেন এ সি বি কোণের মান কত, 60 ডিগ্রি, তাহলে টেন 60 ডিগ্রি ইজ ইকুয়াল এবির মান কি এইচ, বিসির মান কি এক্স। টেন 60 ডিগ্রি ইজ ইকুয়াল কি, এবির মান এইচ, বিসির মান কি এক্স। এখন দেখেন 60 ডিগ্রি মান আমি কি নিতে পারি, 60 ডিগ্রি মান, টেন 60 ডিগ্রি মান কত, রুট থ্রি ইজ ইকুয়াল এইচ বাই এক্স। ঠিক আছে, এইচ বাই এক্স, বা আমরা এইচ ইজ ইকুয়াল রুট থ্রি এক্স ধরতে পারি, বা এইচ ইজ ইকুয়াল রুট থ্রি এক্স। এটার নিচে মনে 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 আছে ওয়ান দা এইচ এর গুণ করলে এইচ, আর এটাতে এটার গুণ করলে কত, রুট থ্রি এক্স। মনে রাখবেন এটা সবসময় এটার সাথে গুণ হবে, রুট থ্রি এক্স। ঠিক আছে, আমাদের বলছে নদীর বিস্তার এক্স এর মান বের করতে এবং এইচ এর মান বের করতে। হ্যাঁ, উচ্চতা এইচ এবং এক্স এর মান বের করতে। এখন আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, এই যে ত্রিভুজ এই ডি বি। এখন এখন এ ডি বি ত্রিভুজে, ত্রিভুজে এ ডি বি ত্রিভুজে এ ডি বি কোণ ইজ ইকুয়াল কত, 30 ডিগ্রি, এ ডি বি কোণ ইজ ইকুয়াল 30 ডিগ্রি। ঠিক আছে, এরপরে বিডি ইজ ইকুয়াল কত, বিডি ইজ ইকুয়াল দেখেন, একটা হলো 25 আর একটা হলো এক্স, তাহলে 25 প্লাস এক্স কেমন হয়েছে, এই বিডি সমান কি, সিডি প্লাস বিসি, বিডি সিডির মান কত 25 আর বিসির মান কত এক্স, তাহলে 25 প্লাস এক্স। এখন আমরা কি করব, আমরা দেখব যে এটা লম্ব আর এই টোটালটার ভূমি ধরে, এই যে টোটালটা বিডির ভূমি ধরবো আর এটার লম্ব ধরে একটা সূত্র লিখবো, লম্ব এবং ভূমির সাথে মিলকার টেন লিখবো, টেন কি কোণ, এ ডি বি কোণ ইজ ইকুয়াল লম্ব, লম্বকে এ বি, ভূমিকে বিডি, বা টেন এ ডি বি কোণের মান কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল এবির মান কি এইচ, বিডির মান কি 25 প্লাস এক্স, এক্স, বা এই দিকটা লিখি, হ্যাঁ, বা এই যে এই দিকটা লিখতেছি, বা টেন 3 ডিগ্রি মান কত, 1 বাই রুট ইজ ইকুয়াল এইচ বাই 25 প্লাস এক্স, বা এইচ দিয়ে এটারে গুণ করলে রুট থ্রি এইচ ইজ ইকুয়াল 25 প্লাস এক্স, বা এখন দেখেন এনো রুট থ্রি এইচ আর এনো 25 প্লাস এক্স, এক্স এর দিক দিয়ে নিয়ে আসি, রুট থ্রি এইচ প্লাস এক্স এর দিক দিয়ে আসলে মাইনাস এক্স ইজ ইকুয়াল 25, বা রুট থ্রি এইচ মাইনাস এক্স এর মান কি, এক্স এর মান তো নাই, এইচ এর মান আছে, এইচ এর মান কি, আমি এইচ এর মান বসাই দিই, এইচ এর মান কি রুট থ্রি এক্স, রুট থ্রি এক্স মাইনাস এক্স। এই যে দেখেন, হ্যাঁ এইচ এর মান, এই যে এইচ এর জায়গায় কি বসাই দিছি, এই যে রুট থ্রি এক্স আর মাইনাস এক্স ইজ ইকুয়াল কত 25, বা একটু দেখেন এদিকে করি, এটা কিন্তু এদিকে আসছে, হ্যাঁ, পরে এখান থেকে এখানে শুরু করি,
√3 গুণ করলে কত 3, 3x - x = 25 বা 2x = 25 বা x = 25/2 বা x = 112.5। x এর মান কত চলে আসছে আমার 12.5। নদীর বিস্তার কত চলে আসছে 12.5। নদীর বিস্তার 12.5। এখন এই x এর মান যদি আপনি এই সমীকরণে বসেন, এই যে 1 নং সমীকরণ ধরেন, 1 নং সমীকরণে বসিলে x এর মান পাই যাবেন। তাহলে লিখবেন x এর মান 1 নং এ বসাই। 1 নং সমীকরণ কি h = √3x, h = √3x বা h = √3 ইনটু x এর মান কত 12.5, 12.5 বা h = √3 ইনটু 12.5, √3 ইনটু 12.5, √3 ইনটু 12.5, 21.65, 21.65। আপনি h এর মান কি চলে আসলো 21.65। তার মানে লিখে দেবেন, সুতরাং উত্তর নদীর বিস্তার 12.5 এবং নদীর টাওয়ারের উচ্চতা কি 21.65। এই যে h এর মান 21.25 আর নদীর বিস্তার তো এটা ছিল, তাহলে 12.65। ক্লিয়ার? এরপরের অঙ্কটা আপনাদের 17 নম্বর বলছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আরেকটু দেখাইতেছি, খুব মজার একটা অঙ্ক। হ্যাঁ, আমি ডাকটা লিখে নিই। এখন কি বলছে দেখেন, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি। মনে করেন এই একটা গাছ, আপনার বাড়ির পিছনে কি আছে, এরকম একটা গাছ আছে, ঠিক আছে? গাছটা এদিক থেকে ঝড় আসছে, ভীষণ বেগে ঝড় আসছে। ঝড় আসার পরে এই বিন্দুতে ভাঙে গেছে, মনে করেন সি বিন্দুতে ভাঙে গেছে, ভাঙ্গিয়া সম্পূর্ণ আলাদা হয়েছে না, নাও এর লাইগা রয়েছে। লাইগা কি করছে, এই গাছটা নিচে পড়ে গেছে, এই যে এই অংশটা, এই অংশটা নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। হ্যাঁ, নিচে পড়ে গিয়া এই যে নিচে পড়ছে, নিচে পড়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে ভূমি, এই বিন্দুতে মাটি স্পর্শ করছে, আর এইখানে এই যে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আপনার মনে করেন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি। আমার এই টোটাল খুঁটিটার দৈর্ঘ্য কত 64 মিটার। এই যে টোটালটার দৈর্ঘ্য 64 মিটার, ভাঙছে সি বিন্দুতে। এখন প্রশ্ন আসলো কতটুকু উচ্চতায় ভাঙছে, এটা আমরা জানি না। এখন বলছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করে। তার মানে আমার কি করতে হবে, ভাঙা অংশ কেটা, এই যে যেটা ভাঙে গেছে এটা ভাঙা অংশ, আর যেটা দাঁড়ানো অবস্থায় আছে এটা দণ্ডায়মান অংশ। মনে করেন এই যে এই খুঁটিটা যদি ভাঙা যায়, এই যে এই বিন্দুতে সি বিন্দুতে ভাঙছে, এটা এই যে ভাঙা নিচে পড়ে গেছে না, নিচের অংশটা বলে ভাঙা অংশ, আর যে অংশটা দাঁড়ায় আছে ওটা বলে দণ্ডায়মান অংশ। আমাদের বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে না, আমি দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য নির্ণয় করে দেখাবো। এখন আমার খুঁটির টোটাল দৈর্ঘ্য কত, মনে করেন সি, টোটাল দৈর্ঘ্যটা কত, এই যে খুঁটিটা আমি চিত্রটা ওই পাশ দিয়ে আঁকি, তাহলে আরেকটা সুন্দর হবে আপনাদের। মনে করেন এই যে চিত্রটা এরকম, মনে করেন এই যে 64 মিটার লম্বা একটা খুঁটি, এই টোটাল খুঁটিটার দৈর্ঘ্য কত 64 মিটার। এদিক থেকে ঝড় আসলো, মনে করেন এই যে এ বি, ঝড় এসে মনে করেন সি বিন্দুতে ভাঙে গেছে, সি বিন্দুতে ভাঙ্গা এই যে ডি বিন্দুতে মাটি স্পর্শ করছে এবং ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি। ঠিক আছে, খুঁটিটার দৈর্ঘ্য 64 মিটার, ভাঙ্গা অংশে, তার মানে এই যে এই অংশটা কিন্তু এইটা টোটাল অংশের এই অংশটা, এটা এই যে এইটা ধরেন এই অংশটা, এই যে এই টোটাল অংশটা। তাহলে এখানে আমি টোটাল খুঁটির যদি এ বির মান বের করতে চাই, তো দেখতে পারি এ বি ইজ ইকুয়াল, এই যে এ বির মান যদি বের করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি, যে বিসি প্লাস এই যে সিডি, সিডি মানে এই বিসি এবং এই সিডির অংশটাই কিন্তু টোটাল অংশ, ঠিক আছে? এই টোটাল অংশটা কত 64 মিটার, মানে টোটালটা 64 মিটার। এখন আমরা বলছি ভাঙা অংশ, মানে এই অংশটা বের করবে। দেখেন আমি যদি এই অংশটা বের করি, তাহলে এটা হলো কি অতিভুজ, এই কোণে লাগে এটা লম্ব, এটা কি ভূমি।
আমার অতিভুজের মান বের করবো। একটা আফসোসের বিষয় হলো যে আমি বিসি কত মানে দণ্ডায়মান অংশ, মনে করেন যদি বলতো যে এই দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য 20 মিটার, মানে 20 মিটার থেকে 20 মিটার উচ্চতা ভেঙে গেছে, ফুটে যদি বলতো যে 64 মিটার লম্বা ফুটে কত মিটার উচ্চতা পাইছে, 20 মিটার উচ্চতায় ভাঙছে, ঠিক আছে? তখন কিন্তু আপনি সহজে এটা বের করতে পারেন। তাহলে কেমনে বের করতেন? 64 থেকে 20 বাদ দিলে এটার মান চলে আসছে। কিন্তু আমারে বলে নাই কত মিটার উচ্চতায় ভাঙছে, বলছে? বলে নাই। যেহেতু বলে নাই, অথবা আপনাদের অপর পৃষ্ঠায় আরেকটা অঙ্ক আছে, একটি গাছ জোড়ায়মান বেঙ্গল যে বাংলা অংশ দণ্ডাংশে 3 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে, ওইটাও আমি বুঝাবো। তো এখন দেখেন, আমি মনে করেন এই বাংলা দণ্ডায়মান অংশ ধরলাম এক্স, এটা ধরলাম কি এইচ, এটা এক্স এটা এইচ ধরছি, ঠিক আছে? টোটালটা দৈর্ঘ্য কত? 64 মিটার। এখন আমরা এখান থেকে একটা সমীকরণ বের করব, যে এখানে এ এ এই যে সিবিডি ত্রিভুজে, আমার ত্রিভুজটা কিন্তু সিবিডি, সিবিডি ত্রিভুজে, সিবিডি ত্রিভুজে সিডি বি কোণ ইজ ইকুয়াল 60 ডিগ্রি এবং সিডি বি কোণ ইজ ইকুয়াল 60 ডিগ্রি, বিসি ইজ ইকুয়াল এক্স। হ্যাঁ, এখন একটু দেখেন, আমি আরেকটু বোঝাই সহজ করে। টোটালটা যদি 60 ডিগ্রি হয়, আমি দণ্ডায়মান অংশের ধরলাম এক্স মিটার, তাহলে বাংলা অংশ কত? আমি একটা কাজ করি, 64 মাইনাস এক্স দিয়ে দিই। আমার টোটালটা যেমন এই যে ছিলেন, এই যে বিডি সরি এই যে এবির মান, এবির মান কি আমার হবে বিসি, বিসি যোগ সিডি, সিডি, ঠিক আছে? এখন আমার যদি বলে যে এখান থেকে মনে করেন এই যে সিডির মান বের করতে, আমি লিখতে পারি সিডি ইজ ইকুয়াল এ বি মাইনাস বিসি, যে সিডি ইজ ইকুয়াল এই যে টোটাল এ বি থেকে এই বিসি বাদ দেবো, বিসি বাদ দেবো, মানে এই যে টোটাল 64, এখন দেন এ বির মান কত? 64 না, যে 64 মাইনাস বিসির মান কত? 64 মাইনাস বিসির মান কত? এক্স, 64 মাইনাস এক্স, 64 মাইনাস এক্স, ক্লিয়ার? এই কাজটাই আমরা এনে লিখতে পারি, যে টোটালটা যদি আমার 64 মিটার হয়, তাহলে আমি এটার সমান লিখতে পারি কি 64 মাইনাস এক্স, অথবা আপনি এটা যদি এক্স ধরেন তাহলে এটা সমান লিখতে পারেন বিসি সমান লিখতে পারেন 64 মাইনাস এক্স, একই কথা। সো এখন দেখেন সি সমান 60 ডিগ্রি এবং বিসি এই যে ডিসি সমান 64 মাইনাস এক্স, আরেকটা হলো আপনার বিসি, বিসি সমান এক্স। সুতরাং এখন দেখেন এটা এবং এটার সাথে কার কোণ আছে, আমি এটা রিলেট করব। এটা হলো অতিভুজ, এটা লম্ব, এই বাহুটা অতিভুজ, এটা লম্ব, এই কোণের ক্ষেত্রে এটা বিপরীত ভ্রমণের লম্ব, আর এটা অতিভুজ। লম্ব এবং অতিভুজের সাথে মিল কার? সাইন, লিখবো সাইন কি কোণ? সিডি বি কোণ, সিডি বি কোণ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব কেটা? বিসি, বিসি, অতিভুজ কেটা? সিডি, লম্ব বাই অতিভুজ, বা সাইন সিডি বি কোণ এর মান কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইজ ইকুয়াল আপনার বিসির মান কত? যে বি এবং সি এর মান এক্স, এক্স, আর ডিসির মান কত? 64 মাইনাস এক্স, 64 মাইনাস এক্স, ঠিক আছে? বা সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, √3/2 ইজ ইকুয়াল এক্স বাই 64 মাইনাস এক্স, বা এটাতে এটার গুণ, এটাতে এটার গুণ, এটাতে এটার গুণ করলে 2x ইজ ইকুয়াল √3 ইন্টু 64 মাইনাস এক্স, বা x ইজ ইকুয়াল সরি এই যে 2x, এটাকে 2x ইজ ইকুয়াল গুণ করে এটাতে এটার গুণ করলে কত? 64 √3 মাইনাস এটাতে এটার গুণ করলে √3x, বা 2x এই মাইনাস √3x এর দিকে আসলে প্লাস √3x ইজ ইকুয়াল 64 √3, 2x প্লাস √3x ইজ ইকুয়াল কত? 64 √3, বা x ইজ ইকুয়াল কি থাকে? আমি ধরেন এই দুটো x থেকে একটা x কমন নিলাম, তাই কি 2 প্লাস √3 ইজ ইকুয়াল 64 √3, 2 প্লাস √3 ইজ ইকুয়াল কত? 64 √3। একটু দেখেন, বা x ইজ ইকুয়াল কি লিখতে পারি? 64 √3
বাই 2 প্লাস রুট 3। এই দিক দিয়ে গুণ, ওই দিক দিয়ে চলে ভাগ, 2 প্লাস রুট 3। এখন আমরা একটা কাজ করব, x ইজ ইকুয়াল লিখবো উপরে 64 রুট 3, এই যে 64 রুট 3, নিচে 2 প্লাস রুট 3, নিচে 2 প্লাস রুট 3। আমি গুণটা করে আপনাদের দেখাইতেছি। সো দেখেন এখানে কি আসলো, আমি 64 ইন্টু রুট 3 করলে হয় 110.85 সামথিং কিছু থাকে, যেটা গড় কমে আপনাদের বইয়ের রেজাল্টের সাথে একটু এদিক সেদিক হতে পারে, একটু কম হতে পারে, কারণ আমি সম্পূর্ণ মানটি ধরতে পারি নাই। আপনারা ধৈর্য নেবেন, তাহলে মানটা মিলে যাবে, ঠিক আছে। আর এই যে আমি 2 প্লাস রুট 3 সমান যদি 2 এর সাথে রুট 3 যোগ করি তাহলে পাই 3.735। এখন এই 110.85 রে 3.735 দ্বারা ভাগ করলে 29.678, এক্স এর মান কি আসছে 29.678, যে এক্স এর মান আসলো 29.678। এখন আমার কি বলছে, কোটির বাংলা অংশের দৈর্ঘ্য কত। তো কোটির বাংলা অংশটা কেটা, এই যে অংশটা, এই যে সিডি, মানে এই যে অংশটা ভাঙে নিচে পড়ছে ওটাকে বলে বাংলা অংশ, আর দণ্ডায়মান অংশ যেটা দাঁড়ায় আছে এটা হলো দণ্ডায়মান অংশ। এই যে সিডির মান বের করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি সিডি ইজ ইকুয়াল, কি আছে 64 মাইনাস এক্স, 64 মাইনাস এক্স, বা 64 মাইনাস এক্স এর মান বসাই দিব। এক্স এর মান কত, 29.678, 64 মাইনাস 29.678। এখন দেখেন এটারে কি করব, আমি মাইনাস করব, এই যে 64 মাইনাস 29.678, 34.355 কি আসে, সরি 34.355। আপনাদের বই একটু এদিক সেদিক হতে পারে মানটা, কারণ আমরা তো এখানে অনেকটি মান, এই যে পয়েন্টের পর অনেকটি মান যেটা আসছে একটু কম বেশি হতে পারে। আমার এই যে সিটির মান বাংলা অংশের দৈর্ঘ্য কত আসলো, 34.625। এখন আপনারা এটার মান কত পাইছেন, এক্স এর মান কত পাইছেন 29.678, এটার মান পাইছেন 34.355। এখন যদি আপনাদেরকে বলে যে কত মিটার দূরে মাটি স্পর্শ করছিল, মানে ভূমি থেকে কত মিটার দূরে বাংলা অংশ মাটি স্পর্শ করছে, তাহলে বিডির মান বের করে নেবেন। বিডির মান বের করলে আপনারা এটার ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমরা লিখতে পারেন ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এই যে লিখতে পারেন বিডির মান বের করতে হলে বিডি স্কয়ার সমান সিডি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। মানটি বসাই দিলে আপনারা কি করবেন, মানটা পেয়ে যাবেন। এরপর আরেকটা অঙ্ক রয়েছে আপনাদের 18 নাম্বার, একটি গাছ জড়ে এমন ভাবে, আমি অঙ্কটা তুলবো, আপনারা একটু অপেক্ষা করেন। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। এখন মনে করেন আপনাদের একটা গাছ গত রাত্রে ঝড় হয়েছে, ঝড়ে ভেঙে গেছে, আপনি জানেন না গাছের উচ্চতা কতটুকু, কিন্তু ভাঙ্গা অংশটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হইয়া ভাঙ্গা অংশের সাথে জয়েন্ট থাকা অবস্থায় গাছের মাথাটা মাটিতে স্পর্শ করছে। এখন এখান থেকে আপনি কিন্তু গাছের উচ্চতা বের করতে পারবেন। আপনি দেখবেন গাছের গোড়া থেকে গাছের যে উপরের অংশটা, শীর্ষবিন্দুটা, মাথা গাছের যে উপরের অংশটা কত মিটার দূরে মাটি স্পর্শ করছে, ওইটা দূরত্বটা নেবেন এবং একটা কোণ ধরে গাছের উচ্চতা বের করবেন। এখন বলছে সম্পূর্ণ গাছ, মনে করেন এই একটা এবি গাছ, এবি একটা গাছ, ঠিক আছে। এই দিক দিয়ে ঝড় আসছে, মনে করেন সি বিন্দুতে ভেঙে গেছে। এখন জানি না গাছের উচ্চতা কত, এটা কি করছে, এটা ভাঙিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া এভাবে মাটি স্পর্শ করছে। এনে স্পর্শ অবস্থায় মাটি স্পর্শ করছে, কি বলছে যে গাছের ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, তাহলে এই যে ভাঙ্গা অংশ কেটা এটা, আর দণ্ডায়মান অংশ কেটা এটা, এই যে দাঁড়ানো যে অবস্থা, মনে করেন বি, হ্যাঁ ডি, তাহলে এই যে সিটি হলো, বিসি হলো দণ্ডায়মান অংশ, আর সিডি হলো ভাঙ্গা অংশ। ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ করছে, 30 ডিগ্রি কোণ করছে। এই নে কোণটা উৎপন্ন করছে 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে গাছের গোড়া থেকে কত মিটার দূরে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে। এই গাছের গোড়া থেকে 12 মিটার, এটা হলো 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে, ঠিক আছে।
বলছে যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, এর মানে এই যে এবির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। একটু খেয়াল করুন, এবি কেডা, এই যে এবি কেডা, এই গাছটা তো ভাঙ্গে গেছে না, এবি ইজ ইকুয়াল কি, একটা হচ্ছে দণ্ডায়মান অংশ আর একটা হচ্ছে ভাঙ্গা অংশ। এই গাছটা যদি আমি এভাবে সোজা করি তাহলে কিন্তু এবি পাইবো। তাহলে সোজা করলে কি পাইতেছি আমি, দেখেন কি কি যোগ করতে হবে, এই যে বিসি যোগ সিডি, এই যে বি আর সি, এই যে বি আর সি আর এই যে সি আর ডি যদি যোগ করে দিই তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পাবো, বিসি যোগ সিডি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার কি করতে হবে, আমার এইখান থেকে এই যে এই ত্রিভুজের এটা 12 মিটার, তাহলে আমার এই যে বিসির মান বের করতে হবে এবং কি সিডির মান বের করতে হবে। বিসির মান সিডির মান যদি যোগ করে দেই তাহলে আমি কি পাবো, 12 মিটার পাবো। তাহলে দেখেন সরি কি পাবো, আমি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পাবো। দেখাইতেছি, এখানে মনে করেন সিডিবি ত্রিভুজ বা সিবিসি ত্রিভুজ, সিবিডি ত্রিভুজে, সিবিডি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ আমি ধরি ডি, এই যে বিসিডি কোণ, বিসিডি কোণ সমান 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, এবং বিডি সমান 12 মিটার, বিডি সমান 12 মিটার। ঠিক আছে, আমি বিডি সমান কত মিটার দিলাম, 12 মিটার দিলাম। এখন একটু দেখেন বিডি সমান যদি 12 মিটার হয়, এখন আমি কি করব, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এটা তো কোণ, এই কোণের বিপরীতে কেটে আছে এই যে বিডি বাহু, এই যে বিডি বাহু, তাহলে কোণের বিপরীতে যেটা থাকে এটা বলে বিপরীত বাহু লম্ব। এটা হলো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। লম্ব দেওয়া আছে, লম্ব ধরে ভূমির মান বের করব, আবার লম্ব ধরে অতিভুজের মান বের করব, অথবা লম্ব ধরে ভূমির মান বের করে ভূমি এবং লম্ব থেকে অতিভুজের মান বের করব, বের করে এই অতিভুজ এবং ভূমি যোগ করে দেব। সো আমি দেখি, আমি প্রথমে এটা থেকে এটার মান বের করি, এই ত্রিভুজ ধরে, এটা এটা ভূমি, এটা লম্ব, লম্ব এবং ভূমির সাথে কার মিল, টেনের মিল, লিখি টেন বিসিডি কোণ সমান লম্ব বাই ভূমি, লম্ব কেডা বিসি, ভূমি কেডা বিডি, বা টেন বিসিডি কোণের মান কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল, বিসির মান কত, নাই বিসির মান নাই, দিলাম বিসি, বিডির মান কত 12, মান বসাই দিলাম 12, বিডির মান কত বসাই দিলাম 12। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এদিক থেকে করে আমি সমাধান করি। এখন দেখেন 30 ডিগ্রির মান কত, 1/√, 1/√, ইজ ইকুয়াল বিসি বাই 12 মানে 12, বা এটাতে এটার গুণ, এটাতে এটার গুণ, √3 দিয়ে বিসি গুণ করলে √3 বিসি, বিসি ইজ ইকুয়াল 1 দিয়ে 12 গুণ করলে 12, বা বিসি ইজ ইকুয়াল কি থাকে, যে 12 ভাগ কত √, এখন যেহেতু এখানে রুট আছে আপনারা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারেন, পয়েন্টে চলে আসবে। আমি ক্যালকুলেটর ব্যবহার নাও করতে পারি, কিভাবে, বিসি ইজ ইকুয়াল 12 এর ভাঙতে পারি 4 ইন্টু 3 নিচে √, বা বিসি ইজ ইকুয়াল আমি এই যে 4 ইন্টু √3 ইন্টু √3, একটা 3 সমান দুটো √3 লিখতে পারি, যে √3 ইন্টু √3 সমান √3 স্কয়ার, রুট স্কয়ারে কাটলে 3, নিচে √3, √3 কাটা তাই কি 4 তাকে কি 4 আমি সরাসরি উপরে বসাই দিই, যেহেতু আমার জায়গা কম আমি সরাসরি এখানে বসাই দিই, বা বিসি ইজ ইকুয়াল কত 4√3, কিভাবে বের করতে তো বুঝছেন। আচ্ছা 4√3 একটা মান পাইলাম 4√3। এখন আমরা কি করব, এখান থেকে সিডির মানটা বের করব। চাইলে আপনারা এটা বের করতে পারেন, এটা লম্ব আর এটা অতিভুজ, সাইন দেওয়া বের করতে পারেন, অথবা আপনারা অতিভুজ স্কয়ারের সূত্র দিয়ে বের করতে পারেন। আমরা অতিভুজ স্কয়ারের সূত্র দিয়ে বের করি। সুতরাং সুতরাং কি সিডি স্কয়ার সমান, সিডি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব কেটা বিডি, বিডি স্কয়ার যোগ ভূমি কেটা বিসি, বিসি স্কয়ার। বিডির মান কত, বিডির মান 12, 12 স্কয়ার যোগ বিসির মান কত 4√3, 4√3 স্কয়ার, 12 12 144 প্লাস 4 এর স্কয়ার করলে 4 4 16, √3 এর স্কয়ার করলে রুট স্কয়ারে কাটা 3, তাহলে থাকে 144 প্লাস 3 6 18 8 3 কে 3 আর 1 4 48,
8 আর 4 12 2 হাতে 1 5 5 আর 4 9 192। তাহলে আমার এটার মান হইতেছে 192। এখন আমরা কি বলছে টোটাল অংশটা নির্ণয় করতে হচ্ছে। এই যে লিখছিলাম টোটাল অংশটা AB ইজ ইকুয়াল কি BC প্লাস CD। সুতরাং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য লিখবেন, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য AB ইজ ইকুয়াল কি BC প্লাস CD, BC প্লাস CD। BC এর মান কত? BC এর মান কত? এই যে CD এর মান, সরি এখানে আরেকটা মান হবে। আমরা CD এর মানটা CD সমান কি লিখবেন রুট ওভার 192। CD স্কয়ার তো লিখছিলাম, রুট ওভার 192। 192 এর রুট করলে পাইতেছেন আপনারা 192। আচ্ছা আমি 192 রুটে রেখে দিই, না বের করি, তাহলে পরে না রুট তো করতে হবে, রুট করতে হবে। 192 রুট 13.856, 13.856, 13.856। ঠিক আছে। সুতরাং আমার টোটাল দৈর্ঘ্যটা কি AB, AB ইজ ইকুয়াল BC প্লাস CD। BC এর মান কত? BC এর মান 4√3, 4√3 প্লাস CD এর মান কত? 13.856। এই টোটালটা যোগ করলে আপনারা কি পাবেন? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পেয়ে যাবেন। ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের যে অঙ্কটা। এখন এরপরে অঙ্ক বলছে আপনাদের 19 20 21। 19 20